আতর ভালো লাগে না এরকম কোনো মানুষ আছে? আছে। মেথররা আতর পছন্দ করে না। সুইপার ওই যে শাড়ি পায়খানা পরিষ্কার করে না, ওরা ওকে পকেটে জীবনও আতরের শিশি পাবেন না। কোদাল একখান গাড়ে, বালতি একটা হাতে, আর সাথে একটা কেরোসিনের টব, আতর নাই। মেথররা আতর সহ্য করতে পারে না। আর সুসো চেনেন? শিখে ওই যে ইঁদুরির মতো রাত্রি টিপ মারে, দিনই দেখা যায় না। কতক্ষণ গায়ে তার তিব্বত আতরের গিরান। একটা শিখে চলে গেলি পারা 3 মাইল দূরিতে টের পাওয়া যায় যে ভদ্রলোক এই জায়গায় গেছে, জেন্টেল এই পথে হাঁটছে, ঠিক না? এই শিখে আতর পছন্দ করে না। বিশ্বাস না হয়, আপনার ঘরে যদি চিকের উপদ্রব্য থাকে, কোনো মেশিন দিয়ে বাইরে সাফ করতে পারতেছে না, 20 টাকা দামের একটা আতর কিনে ঘর ভরে ছড়াই দেবেন, যে কয়দিন আতরের ঘিরান থাকবে ওই কয়দিন সুসো ঢুকবে না। ওরা এই আতর পছন্দ করে না। এখন মেথরে আতর পছন্দ করে না। এক মেথর বাড়িতে বেরোইছে বালতি বুলতি নিয়ে, বাজারের ভিতর দিয়ে হঠাৎ করিয়া যেই গলিতে আতরের ব্যবসা, ওই গলির নদীতে ডুবে পড়ছে। আর সকালবেলা আতর আলারা দরজা খোলার সাথে সাথে একটা আলগা গিরান বেরোয় না? তেলের দোকানের সামনে তেলের গিরান, ওষুধের দোকানের সামনে ওষুধের দোকান গিরান, জালির দোকানের সামনে মাছের গিরান, ঠিক আছে না? পোলট্রির দোকানের সামনে পোলট্রির দুর্গন্ধ, এর তো সব জায়গায় আছে। তা আতরের দোকানে যখন খুলছে, এর মধ্যে ওই ভদ্রলোক গেছে বালতি বুলতি আতে এরিয়া, আলগা গিরান নাকে আইসে মাথায় চক্কর দিয়ে পড়ে গেছে। আর আতর ব্যবসায়ীরা তো স্বাভাবিক একটু হুজুর ক্লাসের, বয়তে হুজুর কাঁপতি কাঁপতি ডাক্তার কবিরাজ নিয়েছে, আল্লাহ যে বিপদ আপদ এমনি আমাকে নামে বোমা মারার দোষ। সেজন্য কলো যে এই হুজুর বোমা মারছে ভিতরেতে। তিনি ডাক্তার কবিরাজ আনিয়া চিকিৎসা করে সুস্থ করার চেষ্টা করতেছে, কোনোভাবে হুশ হয় না। লোকজন তো চলিয়ে আসছে ধরো। এরপরে ওর বাইরে, ওর পকেটেতে মোবাইল বেরোয়, বাইরে ফোন দিছে, আপনার ভাই এরকম অজ্ঞান হয়ে পড়ে গেছে বাজারের ভিতরে, তাড়াতাড়ি আসেন। তো ভাই জিজ্ঞেস করছে, পড়ছে কোথায় তাই কও? ও তো যে কোনো জায়গা পড়া লোক না। দেশের যত পচা পায়খানা আমরা ওরে দিয়ে সাফ করি, যত দুর্গন্ধ হোক, 4-5 দিনে পচা লাশ তাও ওরে দিয়ে উঠো, পুলিশে আইসে দমেও হাত দেয় না, ওই উঠোই সেগুলো। ও তো যে কোনো জায়গা পড়া লোক না, হার তো হেভি। পড়ছে কোথায়? কয় খালেক মোল্লার আতরের দোকানের সামনে। ওর ভাই কয়, হ্যাঁ আমিও তাই জানি, ও যে কোনো জায়গা পড়া লোক না। এখনো কি ওখানে? বলে হ্যাঁ এখনো ওখানে। ওই জায়গার রাইখে ডাক্তার বাইটে খাইলে হুশ হবে না, ওখান থেকে সরাও। আপাতত ওই পায়খানার দ্বারে নাও, না একটা পোলট্রির দোকানের সামনে নাও, ও যা পছন্দ করে ওখানে নিলে হুশ আসবে। আর যদি পারে একটু পচা পায়খানা নাকে মাখায় দাও, তাহলে আর ডাক্তার লাগবে না। সত্যি হয়ে যাচ্ছে, সরাই পোলট্রির দোকানের সামনে নিয়ে একটু মুরগির পায়খানা মাখাই দিছে, সেই বলছে নিয়ামত কোন জায়গা ভালি রে তোরা? কদরে গওহার সাবদানা দিয়া বেদানাত জওহারি, কদরে গওহার জাব সাবদানা দিয়া বেদানাত জওহারি, কদরে গুলবুল বুল বেদানা দিয়া বেদানাত সাপরি। ও দোস্ত, আতরের মর্যাদা সবাই বোঝে না। মেথরে আতর পছন্দ করে না, শিখে সুসোয় আতর পছন্দ করে না। কিন্তু তাই বলে কি আতর ভালো না মন্দ? মন্দ না ভালো? আল্লাহ পছন্দ করে। নবী পাক বলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এই দুনিয়ার কিচ্ছু আমার ভালো লাগে না, এই দুনিয়ার কোনোটা ভালো লাগে না, মাত্র 3টে জিনিস ভালো লাগে। তার ভিতরে 1 নম্বরে আত্তিব, হুজুরকে আমার সুগন্ধি ভালো লাগে, আমার আতর ভালো লাগে। নবী পাক রাস্তা দিয়ে বিনা আতর মাখানোতেও যদি কদ্দুর হেঁটে যাইতেন, 3-4-5 মাইল দূরের থেকে সাহাবায়ে কেরাম কের কাছে জিজ্ঞাসা করা লাগতো না, এমনি টের পাইতো এই পথে হুজুর গিয়েছেন। হুজুরের লুকআপ দিয়েছিলেন বিতি বিন নাসার, খুশবু ছড়ানেওয়ালা। নবী পাক হেঁটে গেলে গায়ের থেকে একটা সুগন্ধি বের হইতো। আমার নবী যখন ঘামে যাইতেন, ঘাম আতরের চাইতে সুগন্ধি ছিল। সাহাবায়ে কেরাম গায়ের থেকে শিশি বোতল ভরে রাখতেন নবী পাকের ঘাম। আর এই বিভিন্ন মূল্যবান সময় ওই ঘামকে আতরের কাজে ব্যবহার করতেন। আতর পছন্দ করেন ফেরেশতারা, আতর সুগন্ধি পছন্দ করতেন নবী রাসূলরা। আতর পছন্দ করে জিন ফেরেশতারা, আতর পছন্দ করে রুচিশীল মানুষরা, আতর পছন্দ করে না মেথর আর সুইপার। কতক্ষণ
কোরআনের সংবিধান ভালোবাসে আল্লাহ, কোরআনের সংবিধান ভালোবাসে ফেরেশতারা, কোরআনের সংবিধান ভালোবাসেন আম্বিয়া আলাইহিমুস সালাম, কোরআনের সংবিধান ভালোবাসে আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজিওয়ালা, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুল কাদের মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আরে আশরাফ আলী থানভী, হুসাইন আহমদ মাদানী, রশিদ আহমদ গাঙ্গুহি, আশা শামসুল হক ফরিদপুরি, মুহাম্মদুল্লাহ হাফেজি, মুফতি আব্দুল গফফার, মুফতি ইসমাতুল্লাহ কাসেমি, আমার এলাকার নামাজি মুসলমান, আমার এলাকার মুসলমান, আমার এলাকার মুসলমান, আমাদের দুনিয়া বাঙালি মুসলমান কোরআন ভালোবাসে, কোরআনের সংবিধান ভালোবাসে। কথা বলেন। যেই কোরআনী সংবিধান ভালোবাসে না তারে আমরা কি বলতে পারি? যে আতর পছন্দ করে না তারও যা বলতে পারি। কোরআনী সংবিধান যে পছন্দ করে না তারও সেই মেথরা আর সিকে বলতে পারি। ওটা সুইপার আর সিকিয়া, সুইপার আর দাঁড় কাউয়া, কাউয়া সেরেন কাউয়া, কাউয়া দুই প্রকার, দাঁড় কাকার পাতি কাক। তার ভিতরে দাঁড় কাউয়াটা হলো বেশি নোংরা জাত। ও পাইছে বিলির মধ্যে যাইয়ে চকের মধ্যে যে একটা শামুক পচা, পচা শামুক, শামুক পয়সে শীত হয়ে রয়েছে, ভিতরের মাংসটা পয়সে আর পোকা বিড়বিড় করতেছে। ও তো খুশিতে বাঘ বাঘ একে চুমুকি বোতল খালিয়ে ফেলেছে। এরপরে এত গিরানালা বোতল, দুনিয়ায় যত যা কিছুতে দুর্গন্ধ আছে তার ভিতরে অন্যতম দুর্গন্ধ হলো পচা শামুক আর পচা ডিম। এর চাইতে বেশি দুর্গন্ধ আর কোনোটাই নাই। আছে এর চেয়ে বেশি দুর্গন্ধ হলো গালে গন্ধ। গালে গন্ধটা এর সব চাইতে বিশ্রী লাগে। কথা কন এ আইসে গেছে একটু কয়ে দিয়ে যাই, এটা আদব আদর্শ। অনেকে মোহাব্বতের ঠেলায় একেবারে কাছে আইসে নাকের পর মুখ নিয়ে মুখ মিশে কথা কইতে চায়। আমার মুখে একটা গন্ধ আছে, এটা আমি টের পাই না। যদি আমি টের পাইতাম আমার মুখের গন্ধ তালি ওই গন্ধে বমি হতে মরি যেতাম। যার যার মুখের গন্ধ সে টের পায় না, একজনেরটা আর একজনের খারাপ লাগে, ঠিক না? নাকের পর আইসে মুখ মিশাইয়ে মোহাব্বতের ঠেলায় মুখ মিশাই কথা বলতে চায়। এত যে কই যে ভাই একটু সরিয়ে বসেন, আর কি কয়ে সরাবো? যদি কই তোমার গালে গন্ধ তাহলে ওর কষ্ট হবে না, তা তো কোয়া যায় না। কিন্তু বক্কাত বক্কাত করিয়েছে নাকতিছে নাকের মধ্যে, মাথা ঘুরিয়ে যাচ্ছে ওর গালের গন্ধের জ্বালায়। দায় থেকে জায়গায় জায়গায় আমি কই ভাই আমার মুখে একটু গন্ধ আছে, আপনার কষ্ট হতে পারে, একটু সরিয়ে বসেন। এছাড়া আর কি কব কান্দি দেই। মানুষের সাথে কথা বলার আদব হলো দূরত্ব বজায় রেখে কথা বলা, দূরত্ব বজায় রেখে কথা বলা। মুখের সাথে অনেকের মুখে একটু কথা বলার সময় থুক সেটে হালকা পাতলা সিটে পারে, এটা কোনো আইব না, এটা আল্লাহ যারা যেরকম বানাইছে। এখন এই মুখ থেকে থুক সেটে আপনি মুহির বয়সে কথা বলতেছেন, গাল ভরা পান রয়েছে, ফসফস করে স্প্রে অতি তালে রয়েছে। এই গালে গন্ধে জ্বালায় বাসারি কায়দা নাই। এই আমি আর লেখত ভাই দুইজনে যাচ্ছি এই ঢাকা, হাফিজুর রহমান সিদ্দিকে দাওয়াত দিয়েছে, ওর এনে দুপুরে কানার দাদ। আমরা একসাথে গেছি, সে সময় ব্রিজ চালু হয়নি, ফেরিতে উঠছি। এই নগর কান্দানা সালতার কেটা যেন একজন যুবক ফেরির ওই মাথাতে আমারে দেখিয়া লোকের মধ্যে যে মার মার করতে করতে ছুটে চলে আইছে। আয় সেই জড়ায় ধরছে, এমন ভেবে আংটার মতো জড়াই দিয়ে হুজুর কান্দিয়ে দিয়েছে না, আইসে দেশে তা জানি না, গলা জড়াই দিয়ে ওই পাশে মুখ। সারা জীবন ধরে আপনারে দুইবার দেখছি, তার প্রথম আজকে। সারা জীবনে আমারে দুইবার দেখছে, তার প্রথম বলে আইস। আমি তো আইস প্রথম হলি আর দুইবার হতে আর একদিন কবে? আর একদিন আগে এক জায়গা, তো সেদিন আগে না প্রথম না আজকে প্রথম। হুজুর খুশিতে মনে নাই কি খবর টের পাইনি। এই খুশি হতে যাই ওদারে কানতিছে না হাসতেছে জানি না, গাল ভরা ছিল খয়ের দিয়ে কাঁচা সুগর দিয়ে পান খাওয়া, ফসফস করে 12 এবার পিঠ স্প্রে হয়ে গেছে, লাল হয়ে গেছে। তোমার এত ভালো জানতে পেরেছে কিনা? পচা শামুক, পচা ডিম, গালে গন্ধ, জম্মের খুব দুর্গন্ধ, এটা খুব ঘৃণিত গন্ধ। দাঁড়কাউ এবার পচা শামুকেরটা পাইয়া ভিতরে মালটুক চুমুক দেখাইয়া বোতলটারে এই শামুকটারে মুখে করে নেউড়াল দিয়ে যাইয়া দাঁড়াইছে নারকেল গাছের ডালের পর। নিচের দিক তাকায় দেখে গোলাপের বাগান, জবা ফুলের বাগান, হাসনাখিনের বাগান, রজনীগন্ধার বাগান, বিভিন্ন ফুল দিয়ে একটা পার্ক বানাইছে, একটা বাগান বানাইছে। ওর ভিতরে গোলাপের ডগায় একটা বুলবুল পাখি বসা,
বুলবুল পাখিটা ফুলের মধ্যে মুখ দিয়ে মাঝে 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 মধু খায় আর একটু কুহু কুহু করে ডাকে। বুজুর্গারে দিন বলেন সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু बगोशे मंदराया दल्लगो चमन में चू चुकर कहते हैं बुलबुल के फूलों में अल्लाह मियाँ तू ही तू है तू ही तू तू ही तू है तू ही तू আমরা শুনি কুহু কুহু করে ডাকে আসলেও কয় আল্লাহ মিয়া তু হি তু হয় তু হি তু আল্লাহ ফুলের মধ্যে তুমি ফলের মধ্যে তুমি মধুর মধ্যে তুমি পানির মধ্যে তুমি ফুলের পাপড়ির মধ্যে তুমি তাই তোমার জিকির করি আর তোমার মধু খাই ও তো আল্লাহর প্রেমে পড়ে গেছে ফুলের মধ্যে মুখ দিয়া ও জিকির করে আর মধু খায় ওর ওই অবস্থা দিকে কাউও নারকেল গাছের ডালে বসিয়া নিচের দিক তাকায় দেয় যে বুলবুল পাখিতে এই করতেছে এবার বুলবুল পাখিরে কাউ ওই জায়গা বসে ধিক্কার দেয় ভৎসনা দেয় গালি দেয় তিরস্কার করে ও বুলবুল পাখি তুই আমার পাখি বংশের কলঙ্ক আমার পাখি বংশের ইজ্জত গেছে তোর নামে জীবনে কোনোদিন একটা মরা গরু খেয়ে দেখলি না কোনোদিন একটু পচা শামুক খেয়ে দেখলি না এতে কি স্বাদ কোনোদিন একটা মরা মুরগি খেয়ে দেখলি না পায়খানাতে দুটি ফুকা খেয়ে দেখলি না সারাটা জীবন ফুলের মধ্যে মুখ দিয়ে বসে বসে জীবনটা বৃথা নষ্ট করলি তোর কারণে আমার পাখি বংশের কেলেঙ্কারি তোর মতো দুশ্চরিত্রের পাখি হতে পারে না সারা জীবন ফুলের মধ্যে মুখ দিয়ে বসে রয়েছিস কাউ জোরে গালি দেয় বুলবুল পাখি কয় তোর মতো এরকম অকথ্য ভাষায় তো আমি বলতে পারবো না আমি তোর আরবিতে জবাব দেই লা তালুমনি আও ফালুমনি ইন্নামা কুলতুমা কুলতু আবি আমরুন জালাল হে কাউয়া তুই আমারে গালি দিস আর ভৎসনা করিস ধিক্কার দিস আর তিরস্কার করিস কিচ্ছু আসে যায় না আরে তোরে জীবনে কেউ কোনোদিন ভালো হাদিয়া দেয় না তোরে দেখলি সবাই ঢিল মারে কাউরে কি ঢিল মারে না তোরে দেখলি সবাই তাড়া করে ঢিল মারে আর আমি বুলবুল পাখি ফুলের ডগায় বসলে ক্যামেরাম্যানরা এসে ছবি তুলে নিয়ে আমারে দিয়ে একটা ক্যালেন্ডার বানায় আরে আমারে কতজনে কতভাবে লেখে আমার জীবন চরিত্র লেখে আমার ইতিহাস তারা রচনা করে আমারে আদর করে ফেরেশতারা আমারে আদর করে নবী রাসূল আমাকে আদর করে জিন ইনসান আমাকে আদর করে উলামায়ে কেরাম আমাকে আদর করে রুচিশীল মানুষ আর তোরে সবাই ঢিল মারে তোর মতো কাউ আমারে গালাগালি করলে কিছু আসে যায় না কথা বলুন ঠিক কি ঠিক না আপনারা এখানে বসে কোরআনের ফুলের ভিতরে মুখ দিয়ে মধু খাইতেছেন মাঝে মাঝে সুবহানাল্লাহ বলতেছেন মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলতেছেন কোরআনকে সমর্থন করতেছেন হাদিসকে সমর্থন করতেছেন আল্লাহকে সমর্থন করতেছেন রাসূলকে সমর্থন করতেছেন জান্নাতের আশায় বসে বসে জিকির ফিকির আর দোয়া দুরুদের মধ্যে কাটাইতেছেন এক শ্রেণীর কাউও মার্কা তারা আপনাদেরকে বুলবুল পাখি মনে কইরা আপনাদেরকে তিরস্কার করবে আমি সহ করবে কয় দেখো এক বলদ কিভাবে চিল্লায় আর কতগুলো বলদ হা করে বসে রইছে আমরা তাকে বলবো ও কাউও খা তুই জীবন ভরে পচা শামুক খা কথা কন এখনো টেলিভিশনের পচা শামুক মুখে নিয়ে বসে আছে মোবাইলের পচা শামুক মুখে নিয়ে বসে আছে বিড়ি সিগারেটের পচা শামুক মুখে নিয়ে বসে আছে মদ গাঁজা আবার ফেন্সিডিলের পচা শামুক নিয়ে বসে আছে মোবাইলের ভিতরে ল্যাংটা ছবি আর কি বলা হয় ওর ভিতরে গেম খেলার মধ্যে ডুবে বসে আছে আমরা তোমাকে কাউর চাইতে বেশি একটা ভালো মনে করি না তুমি আমাদেরকে গালি দিলে কিচ্ছু আসে আর যায় না শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করেছেন রমজান মাসে ফীহি হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান আদম থেকে নবী পর্যন্ত নবী থেকে কিয়ামত পর্যন্ত যত যাহা কিছু আছে সব কোরআনে আছে না নাই একটা একটা করে পৃষ্ঠা উল্টাবে দেখে দেখে বলবে এ নূহ নবীর উম্মত তোমরা নবীর সাথে এই করেছো ইব্রাহিম নবীর উম্মত এ নমরুদ তুই আমার ইব্রাহিম খলিলের সাথে এই আচরণ করেছো আমার নবী কোরআন পড়ে পড়ে সাক্ষী দেবে নমরুদ অস্বীকার করতে পারবে না ফিরাউন তুমি মুসার সাথে এই আচরণ করেছো নবী পাক সাক্ষী দিবেন ফিরাউন অস্বীকার করতে পারবে না আমরা এই সব গল্প কোরআনের মধ্যে পেয়েছি আর কোরআন কি সত্য না মিথ্যা কোরআনের মধ্যে সন্দেহ আছে এ যুবক বলো আছে যদি কেউ কোরআন সম্পর্কে কটূক্তি করে আল্লাহ সম্পর্কে যদি কেউ বেয়াদবি করে তার জন্য আমরা কোর্ট কাছারি আদালত ফৌজদারির অপেক্ষা করতে রাজি আমরা তাৎক্ষণিকভাবে তাকে জবাব দিয়ে দেব এই আবাল সরকার বাউল সরকার কয় আল্লাহ মুখ দিয়ে কথা কয় না হুক দিয়ে কথা কয় এ বাউল ভক্ত
নগরকান্দা সালতা ফরিদপুরের বাউল ভক্ত যদি কেউ থাকো, কিয়ামতের ময়দানে যদি আখিরাতকে বিশ্বাস করো, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে বিশ্বাস করো, আজকেই তওবা করো তোমার বাউল গানকে, তোমার বাউল ফাউল এই আবাল ফাউল কত বড় জঘন্য কথা বলেছে। কয় আল্লাহ এক মুখে পাঁচ কথা কয়, তাহলে আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না হুক দিয়ে কথা কয়? তার মানে পাছায় দিয়ে কথা কয় নাকি আল্লাহ? কি কি কয় আল্লাহ এক মুখে? কয় আল্লাহ একবার কয় আউয়ালু মা খালাকাল্লাহুল ইশক, আল্লাহ প্রথম কইলে আমি ইশক বানাইছি, একটু পরে আবার কয় আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ একটু পরে কয় আমি সর্বপ্রথম নূর বানাইছি মুহাম্মাদের নূর, এরপরে একটু পরে কয় আল্লাহ কয় আউয়ালু মা খালাকাল্লাহু আরশ, আমি আল্লাহ সর্বপ্রথম আরশ বানাইছি, এরপরে কয় আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ সর্বপ্রথম কলম বানাইছে, এরপরে আবার কয় আউয়ালু মা খালাকাল্লাহুল কদর, আমি আল্লাহ সর্বপ্রথম তকদির বানাইছি। তাহলে সর্বপ্রথম কয়বার হয়? আল্লাহ এক মুখে পাঁচবার সর্বপ্রথম কয়। আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না পাছায় দিয়ে কথা কয়? এই বেয়াদবি আচরণ করেছে আবাল সরকার। ওরে কি শুধু জেলে আটকাইলে হবে না, ফাঁসি দিতে হবে? যুবক বলো, ওরে কিসে দিতে হবে? কিসে দিতে হবে? ওরে 1000 বার ফাঁসি দিল এই বিচার হয় না, কথা বলেন? ওরে ফাঁসি দেওয়ার পরে পুড়াইয়ে শেষ করে দেওয়া উচিত, যেহেতু পোড়ানো এটা আল্লাহর বিচার, মানুষে পোড়াইতে পারে না, কাজেই সে থেকে বাদ দিলাম। কিন্তু তারে ফাঁসি না দিলে আমাদের কলিজা ঠান্ডা হবে না। আল্লাহ মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال النبي صلى الله عليه وسلم بشروا ولا تنفروا يسروا ولا تعسروا ثم قال الله تعالى لا يكلف الله نفسا إلا وسعها صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ফুলছুতি ইউনিয়ন ইমাম ও উলামা কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 15তম বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি রাহবারে হক আল্লামা মুফতি আব্দুল গফফার সাহেব, শিক্ষা সচিব ঢালকা নগর মাদ্রাসা ঢাকা ও পীর সাহেব নগরকান্দা, দাওয়াতি উলামায়ে কেরাম, পরিষদের সকল উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখনো সুস্থ রেখেছেন, বাঁচায় রেখেছেন। হাজারো লাখো নাফরমানি করা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসংখ্য নিয়ামত রাজি আমাদের উপরে অব্যাহত রেখেছেন। আমাদের গুনাহের দিকে না তাকাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের দিকে তাকাইয়া আমাদের জন্য সমস্ত নিয়ামত রাজির দরজা খোলা রেখেছেন। এখনো পর্যন্ত হক্কানি রব্বানি উলামায়ে কিরামদের মাধ্যমে আমাদেরকে জাতীয় মাহফিল আল্লাহ পাক উপহার দিয়ে যাচ্ছেন। এই অঞ্চলের লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে সাময়িক জান্নাতের বাগানে বসার মতো যোগ্য মনে করে আমাদেরকেই আল্লাহ পাক ডেকে নিয়ে আসছেন। মাহফিলটা জান্নাতের বাগান, আর জান্নাতের বাগানে অবশ্যই জান্নাতীরাই থাকবে, কোনো জাহান্নামী জান্নাতের বাগানে ঢুকতে পারবে না। হুজুর বলেন, ইজা মারারতুম মির রিয়াজিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগান দিয়ে, বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে, তখন তোমরা ওখান থেকে কিছু ফল পাকড়া ছিঁড়ে খাইও। একেবারে মুখ বন্ধ করে অথবা বিড়ি খাতি খাতি অথবা বাদাম চানাচুর খাতি খাতি পাশ দিয়ে বোবা মানসির মতো আইটে চলে যেও না, অন্তে কিছু ছিঁড়ে বুড়িয়ে খাইও। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর দুনিয়ায় জান্নাতের বাগান কোন জায়গা, আর তার ফল পাকড়া কি? হুজুর বললেন, দুনিয়ায় জান্নাতের বাগান হলো হেলাকুজ জিকির, যে জায়গা আল্লাহর জিকির হয়, আল্লাহর বড়ত্বের আলোচনা হয়, কোরআন সুন্নাহর আলোচনা হয়, ওই ময়দানটাই হলো জান্নাতের বাগান। বলি সুবহানাল্লাহ। অবশ্যই আমরা এ জায়গা সুদ ঘুষ কিভাবে খাইতে হয় এর প্রশিক্ষণ দেব না। জিনা ব্যভিচার চুরি ডাকাতি লুচ্চমি কিভাবে করতে হয় এর প্রশিক্ষণ এখানে আমরা দেব না। কি মনে হয় দেব নাকি? এগুলো কিভাবে গাঁজা সংগ্রহ করতে ইন্ডিয়ার থেকে, এরপরে আঞ্চলিক ডিলারি করে কিভাবে এটা সাপ্লাই দিতে হয়, এ বুদ্ধি আমরা এ জায়গা দেব না। আবাল সরকার বাউল, আবাল না, বাউল আবাল না,
বাউল আবাল সরকার আল্লাহকে নিয়ে যে ধরনের কটূক্তি করেছে, আমরা তা করব না, বরঞ্চ ওর মতো আনাড়ি বাস্টার্ড বেহায়া বেশরমকে উপযুক্ত জবাব দিয়ে দেবো এখান থেকে। তো সব মিলে আমরা এখানে মানব জাতির কল্যাণের সুপরামর্শ দেব ইনশাআল্লাহ। কিভাবে মানুষ দুনিয়ায় সুখে থাকতে পারে, পরকালে কিভাবে নাজাত পেতে পারে, এ পরামর্শ এখানে হবে। আর এর নামই হলো শরিয়াত। আর শরিয়াতের প্রত্যেক বিধিবিধান নিয়ে আলোচনা হওয়াটা যে মজলিসে হয়, ওই মজলিসের নাম নবী আলাইহিস সালাম জান্নাতের বাগান রেখেছেন। অবশ্যই জান্নাতে কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, মুরতাদ, বেঈমান, হরিপদ, নইলে ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য আছেন একদল, এরা কেউ জান্নাতে যাবে? কি বিশ্বাস যাবে? যাবে না। জান্নাতে যাবে কারা? আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, বিলাল, আম্মার, সুহাইব, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুর রহমান ইবনে আবি বকর, জামাল উদ্দিন, কামাল উদ্দিন, আব্দুর রহিম, আব্দুর রহমান, আয়েশা, ফাতেমা, খাদিজা, রহিমা, মারিয়া, মাসিয়া, এই নামের মানুষগুলোই জান্নাতে যাবে। আর আমরাই এই নামের অধিকারী। কথা বলুন ঠিক না? হরিপদ নামের কেউ আছেন নাকি এর মধ্যে? হিন্দু ভাইরা কেউ থাকলে হয়তো আর শুনতে অনেক সময় আসে, আমাদের ভক্ত আছে, মোহাব্বত করে, তো তারা আসে, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা যেন যদি কেউ এসে থাকে এখানে, তাকে যেন হিদায়াত নসিব করে, তাকেও যেন এই মজলিসের বরকতে আমাদের সাথে জান্নাতে যাওয়ার যোগ্যতা দান করে। তো আমরা এখানে যারা আশেপাশে আসি, বাজার মেলে, মাহফিল উপলক্ষে একটা মেলা মেলে, যথেষ্ট খাদ্য খোরাক আসে। এ খাবারগুলো আজকে না খাইলে আগামীকাল তো এগুলো দুনিয়ার কোথাও খুঁজে পাওয়া যাবে না। যদি পাওয়া যায় তা আজকে সেই জায়গায় আড্ডা না করে এই মাহফিল আবার কাল থাকবে না, এটা আজকে পর্যন্ত শেষ। যেটা আজকেই শেষ সেটাকে আজকেই ধরে নিতে হবে, যেটা পরবর্তীতে পাওয়া যাবে সেটা পরবর্তীতে খুঁজে নেব, আজকেরটা আজকেই ধরে নেব, এটাই জ্ঞানীর পরিচয়, ঠিক না? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। হুজুর বলেন চালাক, জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান। চালাক, জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান ওই ব্যক্তি মান দানা নাফসাহু, যে নিজেকে নিজে যে কোনো কৌশলে দিনদার বানানোর চেষ্টা করে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর মরার পরে যে নেকামল লাগবে, এই নেকামল কোথায় গেলে কিভাবে কৌশলে সংগ্রহ করা যায় সেই কৌশলটা অবলম্বন করে, এই লোকটা অরিজিনাল চালাক। আর এর এগেনস্টে বোকা, ধামড়া, আবাল, আসুসা, আপাউদুয়া, যা কিছু আছে বলার মতো, আহমক, বেয়াকুব, আনাড়ি, কমবক্ত, পোড়া কপালে, হতভাগ্য, দুর্ভাগা ওই ব্যক্তি মান আতবা নাফসাহু হাওয়াহা, তার মনে যা চায় তাই করে, মনে যা চায় তাই করে। আর মন এমনই ভাবে আল্লাহ সৃষ্টি করছে মানুষের মনকে, মনে কোনোদিন ভালোতা চায় না। কতক্ষণ আলেম বলেন, পীর বলেন, মাশায়েখ বলেন, পাবলিক বলেন, যেই বলেন না কেন, মনের ভিতরে একটা টান সবসময় খারাপের দিক থাকে। একটা নাপাক গান যদি কানে উড়িয়ে আসে, মনরে বুঝোয় যে মনে শোনা তো না যায়, তারপরও কানে কয় ভালোই তো শোনা যাচ্ছে, এটা আস্তে আস্তে আটি একটু শুনতে যাই। আমারও মনে কয়, আপনারও মনে কয়, মনে কোনোদিন ভালোতা চায় না। আর কপাল পোড়া বুকা হতভাগ্য সে মান আতবা নফসাহু হাওয়াহা, তার খাহেসাতে নফসানিতে যা চায়, যা মনে চায়, মদ খাইতে চায়, বিড়ি খাইতে চায়, গাঁজা খাইতে চায়, সুদ খাইতে চায়, ঘুষ খাইতে চায়, আজে বাজে ছবি দেখতে মনে চায়, এগুলো যা মনে চায় তাই করে। ফাঁকে ফাঁকে ওয়াতামান্না আলাল্লাহ, আর আল্লাহর উপরে আশা করে বসে থাকে আল্লাহ ভেস্তে না দিয়ে পারবে না। আল্লাহ কয় পারবো না, না পারবো, পারার সময় দেখিস, যখন পারাপারির দিন আসবে সেই দিন দেখিস পারি না, না পারি, কি করতে পারি। আমার এক নাম যেমন রহমান, আমার এক নাম যেমন রহিম, আমার এক নাম যেমন গফফার, আমার এক নাম যেমন গফুর, আমার আরেকটা নাম কিন্তু কহ্হার। আরেকটা নাম কি? কহ্হার। আমার গফফার নামও আমার নাম, গফুর নামও আমার নাম, মানে পরম ক্ষমাশীল। রহিম রহমান পরম দয়াশীল, এটা আমার নাম। আবার কহ্হার,
চরম কি বলা হয়, চরম চরম রাগী, চরম শক্ত, চরম কঠোর, এটাও কিন্তু আমার নাম। আমি কয়টা নামের আত্মপ্রকাশ করবো আর দুই একটারে বাদ রাখবো, ওই স্বভাব আমার না। যেটা যখন আসে তখন সেইটি দিয়ে আমল করব। তো যখন কাহার নাম দিয়ে ধরা শুরু করব, তখন তুমি বুঝবা যে তুমি মন চাহি জিন্দেগি করছো আর আমি তোমারে অনায়াসে ছাড়িয়ে দেব, অত সস্তা না। তো চালাক জ্ঞানী হুঁশিয়ার কে, যে নিজেকে নিজে দিনদার বানায়, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, পরকালের জন্য আমল করে প্রস্তুতি নেয়। আমরা কখনো বোকার পরিচয় দেব না। এই সবে বরাতে 2 কেজি জিলাপি কিনে মসজিদে দিয়ে হুজুরের দায়িত্ব দেয়, হুজুর আমারে আর আমার আব্বারে বেস্টে ফাটাই দিয়ে আমি একটু বিড়ি খেয়ে আসি। আজ তো দাতাল না, 2 কেজি জিলাপি দিয়ে কয় বাপেটা বেচতে যাবে, তার দায়িত্ব দিয়েছে হুজুর রে। আর মসজিদের মুসল্লিরা দোয়াই রোগে বেচতে দেবে, আর উনি বিড়ি খেয়ে বেড়াবে বাড়ি দিয়ে। এটা সম্ভব না। যদি তাই এত সস্তা হতো, তাহলে আব্দুল গফফার সাহেব শেষ রাত্রে উঠে শীতের রাত্রে তাহাজ্জুদ পড়তেন না। মুফতি ইসমাতুল্লাহ কাসেমি শীতের রাত্রে উঠে গোসল ফরজ হইলে কইরা তারপরে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তেন না। সাহাবাই কেরাম মাঠে ময়দানে যাইয়া বউ বাচ্চাকে এতিম করে রেখে গলা কাটায় দিতে না, যদি 2 কেজি জিলাপি দেই বেচতে কিনা সহজ হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন উভয় দিকের কথা বলার জন্য আমাদেরকে অর্ডার করেছেন। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রূহের জগতে আলাদা বাছাই করে নিয়ে, নবীদের সংখ্যা 1 লক্ষ, মতান্তরে 2,24,000, এটা না। নবীদের সংখ্যা অসংখ্য, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। কাকে কোথায় কখন নবুয়তি দিয়ে কাজ নেছে, এটা আল্লাহই জানে। তাই ছাড়া মানুষের মধ্যে নবী আলাইহিস সালাম জানতেন, তিনি আমাদেরকে সংখ্যা সঠিক বলে যান নাই। জিবরিল আলাইহিস সালাম জানতেন, যেহেতু উনি সব নবীদের কাছে আমাদ রফত করেছেন, আসা যা করেছেন। তো মূল কথা হলো, নবীদের সংখ্যা আল্লাহই ভালো জানে। যত নবী আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন, খেয়াল করি, কোন নবীকে আল্লাহ তাআলা শিল্পপতি হওয়ার জন্য দায়িত্ব দেয়নি। কোন নবীকে আল্লাহ তাআলা বিশ্ব জমিদারি করার জন্য বলেন নাই। কোন নবীকে আল্লাহ তাআলা এজন্য পাঠায় নাই যে তুমি 1-150 বিয়ে করবা আর ছেলে মেয়ে জন্ম দিবা, উম্মত বাড়াবা, আমার বান্দা বাড়াবা, এ দায়িত্ব সেটা না। এগুলো নৈতিক, এগুলো কি বলা হয় আভ্যন্তরীণ রুচি, এটা নৈতিক দায়িত্ব। বাকি মূল দায়িত্ব হলো যে কাজের জন্য আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন, সেটা হলো মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার জন্য, হেদায়েতের জন্য, দাওয়াতিল আল্লাহ, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য। তো এবার এই কাজের জন্য আল্লাহ তাআলা বাছাই করেছেন 2.5 থেকে 3 লক্ষ বা তার চেয়েও বেশ কম নবী রসুলকে রুহের জগতে বাছাই করে নিয়ে আলাদা একটা জায়গায় বসাইয়া রব্বুল আলামিন নিজ হাতে নিজ জবানে তাদেরকে বয়ান করে প্রশিক্ষণ দিয়ে তাদের চরিত্রকে সেভাবে গঠন কইরা, যাতে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ কোনো নবীর চরিত্রের উপরে চুল পরিমাণ, তিল পরিমাণ কলঙ্কের দাগ লাগাইতে না পারে, এমন পূত পবিত্র যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছিলেন। বিশ্বাস হয় কি না? একটু বলেন, হয় কি না? কোন নবী রসুলকে আল্লাহ তাআলা এভাবে চরিত্রহীন করে পাঠায় নাই। যেভাবে অমুসলমানরা নানানভাবে আমাদের নবী সম্পর্কে সমালোচনা করে, কটূক্তি করে, এটা তাদের ব্যাপার। গ্রাম্য বাংলায় বলে, আমাদের ওদিক বলে, আপনাদের ওদিক বলে কিনা জানি না, নিজে যেমন ডেমনি পাড়ার মানুষটা মনে করে তেমনি, এরকম একটা কথা আছে। নিজে যেমন ডেমনি পাড়ার মানুষটা মনে করে তেমনি। রাতের বেলায় এক পুকুরে 3 কোনায় 3 জন গোসল করতেছে, রাত 3টে, 3:30, 4টের দিক। তো এই 3 গোসলওয়ালা 3 কারণে গোসল করে, কিন্তু 3 জনে মনে করে যে আমিও যে কারণে গোসল করি উনিও মনে হয় সেই কারণে গোসল করে। একজন ফরজ গোসল হয়েছে, ফরজ গোসল আদায় করতেছে, যে নামাজ পড়তে যাইতে হবে, ফরজ গোসল আদায় করতেছে। আর একজন চুরি এরিয়া এসে গায়ে মাটি মাহাইছে, সেই মাটি ধোয়ার জন্য গোসল করতেছে। আর একজন প্রত্যেক রাত্রে তাহাজ্জুদের আগে গোসল করা তার অভ্যাস, গোসল করে তাহাজ্জুদ পড়ে, সেই লোক তাহাজ্জুদের গোসল করতেছে। এবার 3 কোনায় 3 জন এক জায়গা তো না, প্রত্যেক এক একজন আর 2 জন সম্পর্কে নিজে যে জন্য গোসল করতেছে সেই মন্তব্য করবে না? যেজন ফরজ গোসল করতেছে সে মনে মনে কয়, না না, এ কাজ খালি আমি একা করি না, আরো মানসি করে, ওই তো ওই যে 2 জনও পাইছি সাথে। আর যেজন তাহাজ্জুদের জন্য গোসল করতেছে সে শুকর আদায় করতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ এই এলাকায় খালি আমি একাই তাহাজ্জুদ পড়ি না, আরো মানুষও তাহাজ্জুদের গোসল করে। অথচ তার মধ্যে একটা চোর, আর 2 জনের মধ্যে একটা কি
যে চোর সে গোসল করে আর কয় চুরি খালি আমিও রি, তাই ভাবছিলাম আরো চোর আছে। অথচ ওই দুইজন কেউ ফজর পড়বে আর কেউ তাহাজ্জুদ পড়বে। আর একে আরবিতে বলে আলমার ওই ইয়াকিসু আলা নাফসিহি। প্রত্যেকটা মানুষের স্বভাব হলো অন্য মানুষকে নিজের সাথে তুলনা করা, নিজের মতো ধারণা করা। যারা আমার নবী সম্পর্কে কটূক্তি করে, নবীকে চরিত্রহীন বলে, আমি বলবো তারা নিজেরা চরিত্রহীন বলে মনে করে নবীরাও এইরকম। আসতে বল, টের পান নাই? যারা নবী সম্পর্কে কটূক্তি করে, নবীকে চরিত্রহীন বলে, নবীদের চরিত্রের উপরে কি বলা হয় সমালোচনা করে, তারা নিজেরাই ওই সমালোচনার অধিকারী, তারাই নিজেরাই ওই দোষে দোষী, যার কারণে মনে করে আমিও যেমন খারাপ ওনরা মনে এরকম খারাপ। তাই ছাড়া আল্লাহ পাক নবী রসুলদেরকে পবিত্র করে বানাইছে। নবী আলাইহিমুস সালামকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে সমস্ত নবীদের দায়িত্ব দিয়েছে। নবীরা মাদ্রাসায় পড়াইতেন না, এরকম মাদ্রাসা ছিল না। কেজি, কিন্ডারগার্টেন, হাই স্কুল, কলেজ, প্রাইমারি, বিশ্ববিদ্যালয় এরকম সিস্টেমের শিক্ষালয় বিদ্যালয় ছিল না। নবীদের দায়িত্ব ছিল, নবীরা এভাবে মাইকও পাইতেন না, কথা বলেন। আর নবীরা লেখালেখানির মাধ্যমে উম্মতকে লেখাপড়া শিখেন নাই। কোনো নবীর হাতের লেখা বই পুস্তক খুঁজে পাওয়া যাবে না। তবে সব নবী বক্তা ছিলেন, সব নবী বক্তা ছিলেন। আম্বিয়া আলাইহিমুস সালামকে আল্লাহ তাআলা বয়ান করার জন্য উম্মতের কাছে পাঠিয়েছেন। আমাদের নবীকে আল্লাহ পাক বলেন, ওমা আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব উম্মতের কাছে পৌঁছিয়ে দেওয়া। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনি আপনার উম্মতের কাছে আল্লাহর পক্ষ থেকে যা কিছু পেয়েছেন, পাওয়া কথাগুলো পুঙ্খানুপুঙ্খ উম্মতের কাছে পৌঁছাইয়া দিবেন। একটা কথাও গোপন করতে পারবেন না। যদি লজ্জায় কোনো কথা গোপন করেন, এই কথাটা প্রকাশ করার আর কেউ থাকবে না। যেহেতু মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, আপনার পরে আর নবী আসবে না। আগে যত নবী পাঠিয়েছি, একজন নবীর কাছে কিছু শরীয়ত দিয়েছি, পরবর্তীতে আরো নবী আসবে বিদায় সম্পূর্ণ শরীয়ত ওই নবীর কাছে দেই নাই। যেগুলো বাকি ছিল পরের নবীর মাধ্যমে দিয়েছি, এরপরে যা বাকি ছিল পরের নবীর মাধ্যমে পাঠিয়েছি। কিন্তু আপনি চলে যাওয়ার পরে আসমান থেকে শরীয়ত বহন করে উম্মতের কাছে নেয়ার মতো আর কোনো নবী নাই। কাজেই আপনার কাছে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ছোট বড় সব মানুষের প্রয়োজন সাপেক্ষে যত শরীয়ত লাগবে সব আপনার কাছে দিয়েছি। এর একটা কথাও আপনি লজ্জায় গোপন করবেন না, কোনো ভয়ে গোপন করবেন না, নেতারে ভয় পেয়ে গোপনে ওই কথাটা গোপন করবেন না। মেয়ে ছেলেদের কাছে নিজের কন্যার মাসালা, মেয়েলি মাসালা জিজ্ঞাসা করেছে আপনার মেয়ে, তারপর আপনি লজ্জায় কথাটা বলবেন না, এরকম যেন হয় না। ফাইল্লাম তাফাল, যদি সব কথা উম্মতের কাছে না পৌঁছায় দেন, ফামা বাল্লাগতা রিসালাতা, প্রমাণিত হবে আপনি আপনার রিসালাত আর নবুয়তের দায়িত্ব সঠিকভাবে পালন করেন নাই। আপনাকে আমার কাঠ গড়ায় দাঁড়াতে হবে। এই সাউন্ড কম, মাইকে টানতেছে না, বুক ব্যথা হচ্ছে, বাইরে ভালো আছে, মাইক্রোফোনে টানতে হচ্ছে না। ফাইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতা, সব কথা না পৌঁছাইলে আপনাকে আমার কাঠ গড়ায় দাঁড়ায় জবাব দিয়ে যেতে হবে। মেয়েলি মশালাও যদি হয় আপনার মেয়ের মশালা, সেটা আপনি গোপন করতে পারবেন না। এই মশালার ভিত্তিতে সাহাবায়ে কেরাম তো যুদ্ধে যাইতেন দূরে দূরে। হুজুরের জামাতা হযরত আলী, হুজুরের জামাতা হযরত উসমান, তাই না? দুনিয়ার অনেক জায়গায় অনেক কথা বলা যায়। খেয়াল করেন, পুরুষরা পুরুষের সাথে বা পুরুষরা মেয়েদের সাথে অত গোপন কথা বলতে পারে না, মহিলারা মহিলাদের সাথে যত গোপন কথা বলতে পারে। সাউরি বিটার বোর সাথে একেবারে পেটের ভিতরে সব কিছু খুলিও বলতে পারে, শুনতেও পারে, কিন্তু তাই বলে শ্বশুর জামাইয়ের কাছে অতটা ক্ষতিও পারে না, শুনতেও পারে না, ঠিক না? বাপের ছেলের সাথে আভ্যন্তরীণ অনেক কথা বলতে পারে না, বলে না, কিন্তু মারা মেয়েদের সাথে একেবারে এ টু জেড সব বলা বলি করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই অর্ডার পেয়েছেন, অর্ডারটা পালন করার জন্য একটা লাইন লাগবে, মেয়েলি মশালাগুলো সাপ্লাই দেওয়ার জন্য একটা পথ লাগে, মেয়েদের মাধ্যমে পৌঁছাবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে নাই, স্ত্রী সবে মাত্র শুধুমাত্র সিদ্দিকা আয়েশা, তাও অল্প বয়সী মেয়ে। মুজাহিদিন সাহাবায়ে কিরাম বাইরে বাইরে যুদ্ধে যায়, লম্বা লম্বা টাইম বাইরে থাকে,
একটা মাসালা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাককে জানাই দিয়েছে, এই মাসালাটা আপনি ক্লিয়ার করেন। কি মাসালা? হযরত ফাতেমাকে ডাইকে বলছে, মা ফাতেমা, তোমার স্বামী আলী যুদ্ধের একজন মর্দে মুজাহিদ, কখনো কখনো সেনা প্রধান হয়ে কোথাও যাওয়া লাগে, লম্বা লম্বা টাইম সফরে থাকা লাগে। ও মা, আলী তোমার থেকে দূরে থাকলে আর তুমি আলীর থেকে বিচ্ছিন্ন থাকলে তোমার আভ্যন্তরীণ চরিত্রকে কন্ট্রোল করে তুমি কতদিন ভালো থাকতে পারো, কতদিন পর্যন্ত নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো, আর এরপরে কতদিন বেশি হয়ে গেলে তোমার মধ্যে অস্থিরতা শুরু হয়, আর তুমি তখন স্বামীর অপেক্ষায়, স্বামীকে না পাইলে অন্যদিক মন চলে যাওয়ার সম্ভাবনা এসে যায়। এরকম ভয় কখন হয়, কতদিন তুমি স্বামী ছাড়া বিচ্ছিন্ন থাকতে পারো। বাপে যদি মেয়ের কাছে এই কথা জিজ্ঞেস করে, আর মেয়েটা বা কেমন মেয়ে, এ মেয়েটা কি আমাদের দেশের মেয়েকে মতো নাকি যে হাফ প্যান্ট পরে শিয়ানা মাইয়া বাপের হাত ধরে ঘুরিয়ে বেড়ায়? শিয়ানা যুবতী মাইয়া একটা টেপ পরিয়া, একটা স্কিন টাইট প্যান্ট পরে বাপের সাথে কলেজে পড়া মাইয়া বেশ মার্চ করে বেড়ায়। কুত্তয় দেখে লজ্জা পায়, আমরা ওরকম ঘুরি নিয়া, আমরা ওরকম শিয়ানা সাল মাইয়া নিয়ে ঘুরি বেড়াই নিয়া। ই কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী। কথা বলেন ঠিক না? এই শর্মিলা মহিলা, হাসান হুসাইনের মা, শেরে খুদা আলীর স্ত্রী, বিশ্ব নবীর কলিজার টুকরা মেয়ে, পর্দা কি বলা হয়, সরবের একেবারে শীর্ষ গোল্ডেন এ প্লাস প্রাপ্ত মেয়ে। এই মেয়ের কাছে জিজ্ঞাসা করছে, বাপ নবীতে মা, স্বামী ছাড়া কতদিন থাকতে পারো? এটাতে একান্ত আভ্যন্তরীণ গোপন কথা। হযরত ফাতেমা লজ্জায় মাথা লুকিয়ে ঘুমটা মুড়ি দিয়ে বসে রয়েছে। আব্বা, এতদিন পর কি জিজ্ঞাসা করলেন? এটা তো মারা জিজ্ঞেস করতে পারে, আপনি আব্বা হয়ে কিভাবে জিজ্ঞেস করেন? কয়, ও মা, তোমার মা তো খাদিজা বেঁচে নাই, কাজেই তোমার কাছে আমার সরাসরি জিজ্ঞেস করতে হবে। এখান থেকে শরিয়ত গঠন করা লাগবে। যদি আমি এই কথাটা গোপন করি আর তুমি লজ্জায় চেপে যাও, মাসালাটা লুকায় থাকবে, মাসালাটা কোনোদিন আত্মপ্রকাশ করবে না, সাহাবায়ে কেরাম আর মাসলা খুঁজে পাবে না, উম্মতে মহা বিপদে পড়া যাবে। কাজেই বলো মা, বলো কতদিন স্বামী ছাড়া থাকতে পারো? ফাতেমা লজ্জায় না বইলা ঘরে চলে গেছে। মা ছিলেন আয়েশা, ফাতেমার বয়স আবার আয়েশার চেয়ে বেশি। ফাতেমা আয়েশার চেয়ে মেয়ে হয়েও বয়সে বেশি, তবুও তো মা মহিলা মানুষ। আব্বা জিজ্ঞেস করছে নাছরবান্দা, মায়ের কাছে যে বলতেছে, আম্মু আপনি আব্বুকে বলে দেন আমি আমার স্বামী ছাড়া 4 মাস পর্যন্ত, আমি আমার স্বামী ছাড়া 4 মাস পর্যন্ত দূরে থাকতে পারি। 4 মাসের পরে যাইয়া আমার স্বামীর শখ আসে, স্বামীকে কাছে পাইতে শখ হয়। 4 মাসের পরে যে আমার ভিতরে অস্থিরতা আসে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বললেন, ফাতেমা বলেছে 4 মাস পর্যন্ত ধৈর্য ধারণ করে থাকতে পারে। বাস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদের জন্য বাইরে দূরে চাকরির জন্য সর্বোচ্চ টাইম 4 মাস ধার্য করলেন। 4 মাস শেষ হওয়ার আগে আগেই যে যত দূরে থাকুক তারে ছুটি দিয়ে বাড়ি পাঠাইতে হবে। সেখান থেকে আমাদের মুরব্বীরা তবলিগের টাইম কয় চিল্লা? জোর হলো না? কয় চিল্লা? আর একটু বলেন, কয় চিল্লা? 3 চিল্লায় কয় মাস? 3 চিল্লায় কয় মাস? 4 মাসে ঠিক করা হয়েছে। আল্লাহু আকবার। ফাইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতা। এই গোপন মাসালাগুলো যদি নবী ওখানে প্রকাশ করে না যাইতেন, তাহলে আমরা এখন বিভ্রান্তের মধ্যে পড়ে যাইতাম, মাসালাগুলো কোথায় খুঁজে পাইতাম? নবী আলাইহিস সালামকে বলেন, হে নবী, আপনাকে এভাবে বয়ানের জন্য পাঠিয়েছি। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার প্রিয় নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি, শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। একটু একবার। হে নবী, আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে উম্মতের মধ্যে অনেক কাজ দিয়ে, তার ভিতরে এই আয়াতের ভিতরে 5টা গুণের কথা আছে, 6টা গুণের কথা আছে। 1 নম্বরে ইয়া আইয়ুহান নবী, আপনাকে নবী হিসেবে পাঠিয়েছি। নবী হওয়ার পরে আপনার কাজ হলো, আপনাকে প্রেরণ করেছি শাহিদান, খেয়াল, শাহিদান, উম্মতের পক্ষে বিপক্ষে কিয়ামতের মাঠে সত্য সাক্ষ্যদাতা হিসেবে আপনি যেভাবে সাক্ষ্য দিবেন আমি কিয়ামতের ময়দানে ওইভাবে বিচার করব। আপনি যার পক্ষে বলবেন ওরা আমি ছেড়ে দেব, আপনি যার বিপক্ষে বলবেন তাকে আমি ধরে ফেলবো।
নবী আলাইহিস সালাম সাক্ষী দিলে বা না দিলে উম্মতে কে কোথায় কি করে, বান্দারা কে কোথায় কি করে আল্লাহ দেখে কি দেখে না? যুবক বলো, দেখে কি দেখে না? তুমি পাট বাগানে যেয়ে গাঁজা কিনা বেচা করো, এদিক পাট হয় না? এমনি সময় পাট কাটা হয়ে যাওয়ার পরে মাঠঘাট খোলা হয়ে যায়, এই সময় গাঁজা কিনা বেচা করা ভারী কঠিন। যত পাট বড় হয় গাঁজা এবার ব্যাপারীরা তত খুশি হয়। খুব নিরাপদ জায়গা, কারণ পুলিশও জায়গা যে দায় ধরতে পারবে না, জড়ায় গড়ায় পড়ে যাবে। তুমি যে জায়গা দাঁড়াইয়া যা করো না কেন, মুখ থেকে যে কথা বের করবা সে কথা ফেরেশতারা, গোয়েন্দা ফেরেশতারা কাঁধে বসে লেখে এবং সব অডিও ভিডিও করে রাখে। সাথে সাথে আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ বান্দাকে যেভাবে দেখেন এই দেখা হিসাবে বিচার করবে না, বিচারের জন্য সাক্ষী ব্যবহার করবেন। আর সত্য সাক্ষী হবে আমাদের জন্য আমাদের নবী। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবী পাক বললেন, আল্লাহ আমি সাক্ষী দেব কাদের পক্ষে বিপক্ষে? আমার সামনে যারা আছে এদের সম্পর্কে বললে সত্য হবে, যারা চলে গেছে পিছনে, আর যারা সামনে আমি মারা যাওয়ার পরে আসবে তাদেরকে তো দেখি নাই আর দেখব না, তাদের ভালো মন্দ আমি কিভাবে বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনার জন্য আমি একটা কম্পিউটার দিয়েছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আপনাকে একটা কম্পিউটার দিয়েছি, ওই কম্পিউটারের ভিতরে আদম থেকে নিয়ে নয়, শুধু আমার সৃষ্টির সূচনা থেকে নিয়ে আপনি পর্যন্ত, আপনি থেকে কিয়ামত পর্যন্ত যা ঘটেছে আর ঘটবে, যা এসেছে আর আসবে, যা আবিষ্কার হয়েছে আর হবে, যা ছিল না আর যা কি বলা হয় হবে, এই সবগুলো ওই কম্পিউটারের মধ্যে আছে। আপনি শুধু সফটওয়্যার চেঞ্জ করবেন, আপনি পৃষ্ঠা উল্টোবেন আর এক একটা করে দেখবেন, আর ওই কম্পিউটার দেখে দেখে আপনি যেভাবে যা বলবেন ওই কথা কেউ অস্বীকার করতে পারবে না, কারণ কম্পিউটারের নামে আমি লিখে দিয়েছি জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। এ কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এ কম্পিউটারের মধ্যে কোনো সন্দেহ নাই। ব্যক্তি জীবনের সংবিধান, পারিবারিক জীবনের সংবিধান, অর্থনৈতিক জীবনের সংবিধান, সামাজিক জীবনের সংবিধান, রাজনৈতিক জীবনের সংবিধান, আন্তর্জাতিক জীবনের সংবিধান, সম্পূর্ণ সংবিধান ওই কম্পিউটারের ভিতরে আছে। কম্পিউটার নাম হলো আল কুরআন। একটু জোরে বলেন, কি কিতাব? কম্পিউটারের নাম কি? যে 6টা বিধানের কথা বলেছি কোরআনে আছে না নাই? হুজুর বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু, যে ব্যক্তি কোরআনকে সামনে নিয়ে চলবে, কোরআনের ভিতরে তার সবকিছু দেখতে পারবে। কোরআন একটা আয়না, কোরআন একটা গ্লাস, কোরআন একটা কম্পিউটারের সফটওয়্যার, ওর ভিতরে তুমি দেখতে পারবা, ওর ভিতরে সব দেখতে পারবা। তোমার ব্যক্তি জীবনের প্রয়োজন সব ওর মধ্যে আছে, পারিবারিক জীবনের সব কিছু ওর মধ্যে আছে, তোমার অর্থনীতি ওর মধ্যে আছে, তোমার সমাজনীতি ওর মধ্যে আছে, তোমার রাজনীতি কোরআনের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তোমার আন্তর্জাতিক নিয়ম কোরআনের মধ্যে আছে। কাজেই কোরআনকে সামনে নিয়ে যে ব্যক্তি চলবা, ওর চলাটা, ওর জীবন বিধান, ওর জীবন যাপন হবে আল্লাহ চাহি, রব চাহি জীবন যাপন। আর যার জীবন যাপন হবে রব চাহি, নবী পাক বলেন কাদাহু ইলাল জান্নাহ, হাসরের মাঠে কোরআন খানকে আপনার সামনে ছেড়ে দেওয়া হবে, আর কোরআন আপনার হাত ধরে দেয়। আপনারা হাত ধরে বেচতে নিতেও না, কোরআনে হাত ধরে বলবে তাল মাই, আমার সাথে আসেন, কাদাহু ইলাল জান্নাহ, কোরআনে হাত ধরে টানতে টানতে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ামান জাআলাল কুরআনা খালফা যারিহি, আর যে ব্যক্তি কোরআনকে পিছে রাখবে, কোরআনের সংবিধান ভালো লাগবে না, কোরআনের আইন পছন্দ হবে না, কোরআনের আইনকে জুলুম মনে করবে, আছে না নাই? কথা বলেন। যে যেমন তার স্বভাবও, কোরআনের আইন সবার ভালো লাগার কথা না, সব জিনিস সবার ভালো লাগেও না। কথা কয় না? আতর, আতর ভালো না মন্দ? আতর আপনাদের ভালো লাগে সবার? থ্যাংক ইউ, ওয়েলকাম। আতর ভালো লাগে না এরকম কোন মানুষ আছে? আছে। মেথররা আতর পছন্দ করে না। সুইপার, সুইপার ওই যে শাড়ি পায়খানা পরিষ্কার করে না, ওরা ওকে পকেটে জীবনও আতরের শিশি পাবেন না। কোদাল একখান গাড়ে, বালতি একটা হাতে, আর সাথে একটা কেরোসিনের টব, আতর নাই। মেথররা আতর সহ্য করতে পারে না। আর সুসো, সুসো চেনেন? শিখে শিখে ওই যে ইঁদুরির মতো রাত্রি টিপ মারে, দিনই দেখা যায় না। কতক্ষণ
গায়ে তার তিব্বত আতরের গিরান। একটা সিকে চলে গেলি পারা 3 মাইল দূরিতে টের পাওয়া যায় যে ভদ্রলোক এই জায়গায় যে গেছে, জেন্টেল এই পথে হাঁটছে, ঠিক না? এই সিকে আতর পছন্দ করে না। বিশ্বাস না হয় আপনার ঘরে যদি চিকের দ্রব্য থাকে, উপদ্রব্য থাকে, কোনো মেশিন দিয়ে বাইরে সাফ করতে পারতেছে না, 20 টাকার দামের একটা আতর কিনে ঘর ভরে ছড়াই দেবেন, যে কয়দিন আতরের গিরান থাকবে ওই কয়দিন সুসো ঢুকবে না। ওরা এই আতর পছন্দ করে না। আর মেথরে আতর পছন্দ করে না। এক মেথর বাড়িতে বেরোইছে বালতি বুলতি নিয়ে, বাজারের ভিতর দিয়ে হঠাৎ করিয়া যেই গলিতে আতরের ব্যবসা, ওই গলির নদীতে ডুবে পড়ছে। আর সকালবেলা আতর আলারা দরজা খোলার সাথে সাথে একটা আলগা গিরান বেরোয় না? তেলের দোকানের সামনে তেলের গিরান, ওষুধের দোকানের সামনে ওষুধের দোকান গিরান, জালির দোকানের সামনে মাছের গিরান, ঠিক আছে না? পোলট্রির দোকানের সামনে পোলট্রির দুর্গন্ধ, এর তো সব জায়গায় আছে। তা আতরের দোকানে যখন খুলছে, এর মধ্যে ওই ভদ্রলোক গেছে বালতি বুলতি আতে এরিয়া, আলগা গিরান নাকে আইসে মাথায় চক্কর দিয়ে পড়ে গেছে। আর আতর ব্যবসায়ীরা তো স্বাভাবিক একটু হুজুর কিলাসের বয়তে, হুজুর কাঁপতি কাঁপতি ডাক্তার কবিরাজ আল্লাহ যে বিপদ আপদ, এমনি আমাকে নামে বোমা মারার দোষ। শেষে না কলো যে এই হুজুর বোমা মারছে ভিতরেতে। তিনি ডাক্তার কবিরাজ আনিয়া চিকিৎসা করে সুস্থ করার চেষ্টা করতেছে, কোনোভাবে হুশ হয় না। লোকজন তো চলিয়ে আসছে ধরো। এরপরে ওর বাইরে, ওর পকেটেতে মোবাইল বেরোয়, বাইরে ফোন দিছে, আপনার ভাই এরকম অজ্ঞান হয়ে পড়ে গেছে বাজারের ভিতরে, তাড়াতাড়ি আসেন। তো ভাই জিজ্ঞেস করছে পড়ছে কোথায় তাই কও, ও তো যে কোনো জায়গা পড়া লোক না। দেশের যত পচা পায়খানা আমরা ওরে দিয়ে সাফ করি, যত দুর্গন্ধ হোক, 4-5 দিনে পচা লাশ তাও ওরে দিয়ে উঠোই, পুলিশে আইসে ডোমেও হাত দেয় না, ওই উঠোই সেগুলো। ও তো যে কোনো জায়গা পড়া লোক না, ওর হাট তো হেভি। পড়ছে কোথায়? কয় খালেক মোল্লার আতরের দোকানের সামনে। ওর ভাইকে হ্যাঁ আমিও তাই জানি, ও যে কোনো জায়গা পড়া লোক না। এখনো কি ওখানে? বলে হ্যাঁ এখনো ওখানে। ওই জায়গার রাইখে ডাক্তার বাইটে খাইলে হুশ হবে না, ওখান থেকে সরাও। আপাতত ওই পায়খানার দ্বারে নাও, না একটা পোলট্রির দোকানের সামনে নাও। ও যা পছন্দ করে ওখানে নিলে হুশ আসবে। আর যদি পারো একটু পচা পায়খানা নাকে মাখায় দাও, তাহলে আর ডাক্তার লাগবে না। সত্যি হয়ে যাচ্ছে, সরাই পোলট্রির দোকানের সামনে নিয়ে একটু মুরগির পায়খানা মাখাই দিছে, সেই বলছে নিয়ামত কোন জায়গা পালি রে তোরা? কদরে গওহার সাবদানা দিয়া বেদানাত জওহারি, কদরে গওহার জাব সাবদানা দিয়া বেদানাত জওহারি, কদরে গুলবুল বুল বেদানা দিয়া বেদানাত সাপরি। ও দোস্ত, আতরের মর্যাদা সবাই বোঝে না। মেথরে আতর পছন্দ করে না, সিকে সুসয় আতর পছন্দ করে না। কিন্তু এই বলে কি আতর ভালো না মন্দ? মন্দ না ভালো? আল্লাহ পছন্দ করে। নবী পাক বলেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এই দুনিয়ার কিচ্ছু আমার ভালো লাগে না, এই দুনিয়ার কোনোটা ভালো লাগে না, মাত্র 3টে জিনিস ভালো লাগে। তার ভিতরে 1 নম্বরে আত্তিব, হুজুরকে আমার সুগন্ধি ভালো লাগে, আমার আতর ভালো লাগে। নবী পাক রাস্তা দিয়ে বিনা আতর মাখানোতেও যদি কদ্দুর হেঁটে যাইতেন, 3-4-5 মাইল দূরের থেকে সাহাবায়ে কিরাম কের কাছে জিজ্ঞাসা করা লাগতো না, এমনি টের পাইতো এই পথে হুজুর গিয়েছেন। হুজুরের লুকআপ দিয়েছিলেন বিতি বিন নাসার, বিন নাসার খুশবু ছড়ানেওয়ালা। নবী পাক হেঁটে গেলে গায়ের থেকে একটা সুগন্ধি বের হইতো। আমার নবী যখন ঘামে যাইতেন, ঘাম ও আতরের চাইতে সুগন্ধি ছিল। সাহাবায়ে কিরাম গায়ের থেকে শিশি বোতল ভরে রাখতেন নবী পাকের ঘাম। আর এই বিভিন্ন মূল্যবান সময় ওই ঘামকে আতরের কাজে ব্যবহার করতেন। আতর পছন্দ করেন ফেরেশতারা, আতর সুগন্ধি পছন্দ করতেন নবী রাসূলরা। আতর পছন্দ করে জিন ফেরেশতারা, আতর পছন্দ করে রুচিশীল মানুষরা, আতর পছন্দ করে না মেথর আর সুইপার। কতক্ষণ? কোরআনের সংবিধান ভালোবাসে আল্লাহ, কোরআনের সংবিধান ভালোবাসে ফেরেশতারা, কোরআনের সংবিধান ভালোবাসেন আম্বিয়া আলাইহিমুস সালাম, কোরআনের সংবিধান ভালোবাসে আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজিওয়ালা, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুল কাদের মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আরে আশরাফ আলী থানভী, হুসাইন আহমদ মাদানী, রশিদ আহমদ গাঙ্গুহি, আশা শামসুল হক ফরিদপুরি, মুহাম্মদুল্লাহ হাফেজি, মুফতি আব্দুল গফফার, মুফতি ইসমাতুল্লাহ কাসেমি। আমার এলাকার নামাজি মুসলমান, আমার এলাকার মুসলমান, আমার এলাকার মুসলমান, আমাদের দুনিয়া বাঙালি মুসলমান কোরআন ভালোবাসে, কোরআনের সংবিধান ভালোবাসে। কথা বলেন? যেই কোরআনী সংবিধান ভালোবাসে না তারে আমরা কি বলতে পারি? যে আতর পছন্দ করে না তারও যা বলতে পারি। কোরআনী সংবিধান যে পছন্দ করে না তারও সেই মেথরা আর সিকে বলতে পারি।
ওটা সুইপার আর শিক্ষা, সুইপার আর দাঁড় কাউয়া। কাউয়া চেনেন? কাউয়া, কাউয়া দুই প্রকার, দাঁড় কাকার পাতিকার। তার ভিতরে দাঁড় কাউয়াটা হলো বেশি নোংরা জাত। ও পাইছে বিলির মধ্যে যাইয়ে চকের মধ্যে যে একটা শামুক পচা, পচা শামুক, শামুক পয়সে শীত হয়ে রয়েছে, ভিতরের মাংসটা পয়সে আর পোকা বিড়বিড় করতেছে। ও তো খুশিতে বাঘ বাঘ একে চুমুকি বোতল খালিয়ে ফেলেছে। এরপরে এত গিরানালা বোতল, দুনিয়ায় যত যা কিছুতে দুর্গন্ধ আছে তার ভিতরে অন্যতম দুর্গন্ধ হলো পচা শামুক আর পচা ডিম। এর চাইতে বেশি দুর্গন্ধ আর কোনোটাই নাই। আছে এর চেয়ে বেশি দুর্গন্ধ হলো গালে গন্ধ। গালে গন্ধটা এর সব চাইতে বিশ্রী লাগে। কতক্ষণ এ আইসে গেছে, একটু কয়ে দিয়ে যাই। এটা আদব আদর্শ। অনেকে মোহাব্বতের ঠেলায় একেবারে কাছে আইসে নাকের পর মুখ নিয়ে মুখ মিশাই কথা কইতে চায়। আমার মুখে একটা গন্ধ আছে, এটা আমি টের পাই না। যদি আমি টের পাইতাম আমার মুখের গন্ধ, তাহলে ওই গন্ধে বমি হতে মরি যেতাম। যার যার মুখের গন্ধ সে টের পায় না, একজনেরটা আর একজনের খারাপ লাগে, ঠিক না? নাকের পর আইসে মুখ মিশাইয়ে মোহাব্বতের ঠেলায় মুখ মিশাই কথা বলতে চায়। এত যে কই যে ভাই একটু সরিয়ে বসেন, আর কি কয়ে সরাবো? যদি কই তোমার গালে গন্ধ, তাহলে ওর কষ্ট হবে না, তা তো কওয়া যায় না। কিন্তু বক্কাত বক্কাত করিয়েছে, নাকতিছে নাকের মধ্যে, মাথা ঘুরিয়ে যাচ্ছে ওর গালের গন্ধের জ্বালায়। দায় থেকে জায়গায় জায়গায় আমি কই ভাই আমার মুখে একটু গন্ধ আছে, আপনার কষ্ট হতে পারে, একটু সরিয়ে বসেন। এছাড়া আর কি কব? কান্দি দেই। মানুষের সাথে কথা বলার আদব হলো দূরত্ব বজায় রেখে কথা বলা, দূরত্ব বজায় রেখে কথা বলা। মুখের সাথে অনেকের মুখে একটু কথা বলার সময় থুক সেটে, হালকা পাতলা সিটে পারে, এটা কোনো আইব না, এটা আল্লাহ যারা যেরকম বানাইছে। এখন এই মুখ থেকে থুক সেটে, আপনি মুহির বয়সে কথা বলতেছেন, গাল ভরা পান রয়েছে, ফসফস করে স্প্রে অতি তালে রয়েছে। এই গালে গন্ধে জ্বালায় বাসারি কায়দা নাই। এই আমি আর লেখত ভাই দুইজনে যাচ্ছি এই ঢাকা, হাফিজুর রহমান সিদ্দিকে দাওয়াত দিয়েছে, ওর হইলে দুপুরে কানার দাদ। আমরা একসাথে গেছি, সে সময় ব্রিজ চালু হয়নি, ফেরিতে উঠছি। এই নগর কান্দা না সালতার কিনা যেন একজন যুবক ফেরির ওই মাথাতে আমারে দেখিয়া লোকের মধ্যে যে মার মার করতে করতে ছুটে চলে আইছে। আয় সেই জড়ায় ধরছে, এমন ভেবে আংটার মতো জড়াই দিকে হুজুর কান্দিয়ে দিয়েছে না, আইসে দিয়েছে তা জানি না, গলা জড়াই দিয়ে ওই পাশে মুখ। সারা জীবন ধরে আপনারে দুইবার দেখছি, তার প্রথম আজকে। সারা জীবনে আমার দুইবার দেখছে, তার প্রথম বলে আইস। আইস প্রথম হলি আর দুইবার হতে আর একদিন কবে? আর একদিন আগে এক জায়গা, তো সেদিন আগে না প্রথম না আজকে প্রথম। হুজুর খুশিতি মনে নাই, কি খবর টের পাইনি। এই খুশি হতে যাই ওদারে কানতিছে না হাসতেছে জানি না, গাল ভরা ছিল খয়ের দিয়ে কাঁচা সুগর দিয়ে পান খাওয়া, ফসফস করে 12 এবার পিঠ স্প্রে হয়ে গেছে, লাল হয়ে গেছে। তোমার এত ভালো জানতে পেরেছে কিনা? পচা শামুক, পচা ডিম, গালে গন্ধ, জম্মের খুব দুর্গন্ধ, এটা খুব ঘৃণিত গন্ধ। দাঁড়কাও এবার পচা শামুকেরটা পাইয়া ভিতরে মালটুক চুমুক দেখাইয়া বোতলটারে এই শামুকটারে মুখে করে নিয়ে উড়াল দিয়ে যাইয়া দাঁড়াইছে নারকেল গাছের ডালের পর। নিচের দিক তাকায় দেখে গোলাপের বাগান, জবা ফুলের বাগান, হাসনাকিনের বাগান, রজনীগন্ধার বাগান, বিভিন্ন ফুল দিয়ে একটা পার্ক বানাইছে, একটা বাগান বানাইছে। ওর ভিতরে গোলাপের ডগায় একটা বুলবুল পাখি বসা। বুলবুল পাখিটা ফুলের মধ্যে মুখ দিয়ে মাঝে মাঝে মধু খায় আর একটু কুহু কুহু করে ডাকে। বুজুর্গারে দিন বলেন, সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু बगोशे मंदराया दल्लगो चमन में चू चुकर कहते हैं बुलबुल के फूलों में अल्लाह मियाँ तू ही तू है तू ही तू तू ही तू है तू ही तू। আমরা শুনি কুহু কুহু করে ডাকে, আসলেও কয় আল্লাহ মিয়াঁ তু হয় তু হি তু। আল্লাহ ফুলের মধ্যে তুমি, ফলের মধ্যে তুমি, মধুর মধ্যে তুমি, পানির মধ্যে তুমি, ফুলের পাপড়ির মধ্যে তুমি। তাই তোমার জিকির করি আর তোমার মধু খাই। ও তো আল্লাহর প্রেমে পড়ে গেছে ফুলের মধ্যে মুখ দিয়া, ও জিকির করে আর মধু খায়। ওর ওই অবস্থা দিকে কাউও নারকেল গাছের ডালে বসিয়া নিচের দিক তাকায় দেয় যে বুলবুল পাখিতে এই করতেছে। এবার বুলবুল পাখিরে কাউ ওই জায়গা বসে ধিক্কার দেয়, ভৎসনা দেয়, গালি দেয়, তিরস্কার করে। ও বুলবুল পাখি, তুই আমার পাখি বংশের কলঙ্ক, আমার পাখি বংশের ইজ্জত গেছে তোর নামে।
জীবনে কোনোদিন একটা মরা গরু খেয়ে দেখলি না? কোনোদিন একটু পচা শামুক খেয়ে দেখলি না? এতে কি স্বাদ? কোনোদিন একটা মরা মুরগি খেয়ে দেখলি না? পায়খানাতে দুটি ফুকা খেয়ে দেখলি না? সারাটা জীবন ফুলির মধ্যে মুখ দিয়ে বসে বসে জীবনটা বৃথা নষ্ট করলি। তোর কারণে আমার পাখি বংশের কেলেঙ্কারি। তোর মতো দুশ্চরিত্রের পাখি হতে পারে না। সারা জীবন ফুলির মধ্যে মুখ দিয়ে বসে রয়েছিস, কাউ জোরে গালি দেয়। বুলবুল পাখি কয় তোর মতো এরকম অকথ্য ভাষায় তো আমি বলতে পারবো না, আমি তোর আরবিতে জবাব দেই। লা তালুমনি আও ফালুমনি ইন্নামা কুলতুমা কুলতু আবি আমরুন জালাল। হে কাউয়া, তুই আমারে গালি দিস আর ভৎসনা করিস, ধিক্কার দিস আর তিরস্কার করিস, কিচ্ছু আসে যায় না। আরে তোরে জীবনে কেউ কোনোদিন ভালো হাদিয়া দেয় না। তোরে দেখলি সবাই ঢিল মারে, কাউরে কি ঢিল মারে না? তোরে দেখলি সবাই তাড়া করে, ঢিল মারে। আর আমি বুলবুল পাখি ফুলের ডগায় বসলে ক্যামেরাম্যানরা এসে ছবি তুলে নিয়ে আমারে দিয়ে একটা ক্যালেন্ডার বানায়। আরে আমারে কতজনে কতভাবে লেখে, আমার জীবন চরিত্র লেখে, আমার ইতিহাস তারা রচনা করে। আমারে আদর করে ফেরেশতারা, আমারে আদর করে নবী রসুল, আমাকে আদর করে জিন ইনসান, আমাকে আদর করে উলামায়ে কেরাম, আমাকে আদর করে রুচিশীল মানুষ। আর তোরে সবাই ঢিল মারে। তোর মতো কাউ আমারে গালাগালি করলে কিছু আসে যায় না। কথা বলুন ঠিক কি ঠিক না? আপনারা এখানে বসে কোরআনের ফুলের ভিতরে মুখ দিয়ে মধু খাইতেছেন, মাঝে মাঝে সুবহানাল্লাহ বলতেছেন, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলতেছেন, কোরআনকে সমর্থন করতেছেন, হাদিসকে সমর্থন করতেছেন, আল্লাহকে সমর্থন করতেছেন, রসুলকে সমর্থন করতেছেন, জান্নাতের আশায় বসে বসে জিকির ফিকির আর দোয়া দুরুদের মধ্যে কাটাইতেছেন। এক শ্রেণীর কাউও মার্কা, তারা আপনাদেরকে বুলবুল পাখি মনে কইরা আপনাদেরকে তিরস্কার করবে, আমি সহ করবে। কয় দেখো এক বলদ কিভাবে চিল্লায় আর কতগুলো বলদ হা করে বসে রইছে। আমরা তাকে বলবো, ও কাউও খা, তুই জীবন ভরে পচা শামুক খা। কতক্ষণ এখনো টেলিভিশনের পচা শামুক মুখে নিয়ে বসে আছে, মোবাইলের পচা শামুক মুখে নিয়ে বসে আছে, বিড়ি সিগারেটের পচা শামুক মুখে নিয়ে বসে আছে, মদ গাঁজায় আবার ফেন্সিডিলের পচা শামুক নিয়ে বসে আছে, মোবাইলের ভিতরে ল্যাংটা ছবি আর কি বলা হয় ওর ভিতরে গেম খেলার মধ্যে ডুবে বসে আছে। আমরা তোমাকে কাউর চাইতে বেশি একটা ভালো মনে করি না। তুমি আমাদেরকে গালি দিলে কিচ্ছু আসে আর যায় না। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করেছেন রমজান মাসে। ফীহি হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আদম থেকে নবী পর্যন্ত, নবী থেকে কিয়ামত পর্যন্ত যত যাহা কিছু আছে সব কোরআনে আছে না নাই? একটা একটা করে পৃষ্ঠা উল্টাবে, দেখে দেখে বলবে, হে নূহ নবীর উম্মত, তোমরা নবীর সাথে এই করেছো। ইব্রাহিম নবীর উম্মত, হে নমরুদ, তুই আমার ইব্রাহিম খলিলের সাথে এই আচরণ করেছো। আমার নবী কোরআন পড়ে পড়ে সাক্ষী দেবে, নমরুদ অস্বীকার করতে পারবে না। ফিরাউন, তুমি মুসার সাথে এই আচরণ করেছো, নবী পাক সাক্ষী দিবেন, ফিরাউন অস্বীকার করতে পারবে না। আমরা এই সব গল্প কোরআনের মধ্যে পেয়েছি। আর কোরআন কি সত্য না মিথ্যা? কোরআনের মধ্যে সন্দেহ আছে? হ্যাঁ যুবক বলো আছে। যদি কেউ কোরআন সম্পর্কে কটূক্তি করে, আল্লাহ সম্পর্কে যদি কেউ বেয়াদবি করে, তার জন্য আমরা কোর্ট কাছারি আদালত ফৌজদারির অপেক্ষা করতে রাজি। আমরা তাৎক্ষণিকভাবে তাকে জবাব দিয়ে দেব। এই আবাল সরকার বাউল সরকার কয় আল্লাহ মুখ দিয়ে কথা কয় না, হুক দিয়ে কথা কয়। এ বাউল ভক্ত, নগরকান্দা সালতা ফরিদপুরের বাউল ভক্ত যদি কেউ থাকো, কিয়ামতের ময়দানে যদি আখিরাতকে বিশ্বাস করো, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে বিশ্বাস করো, আজকেই তওবা করো তোমার বাউল গানকে, তোমার বাউল ফাউল। এই আবাল ফাউল কত বড় জঘন্য কথা বলেছে। কয় আল্লাহ এক মুখে পাঁচ কথা কয়। তাহলে আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না হুক দিয়ে কথা কয়? তার মানে পাছায় দিয়ে কথা কয় নাকি আল্লাহ? কি কি কয় আল্লাহ এক মুখে? কয় আল্লাহ একবার কয় আউয়ালু মা খালাকাল্লাহুল ইশক। আল্লাহ প্রথম কইলে আমি ইশক বানাইছি, একটু পরে আবার কয় আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ একটু পরে কয় আমি সর্বপ্রথম নূর বানাইছি, মুহাম্মাদের নূর। এরপরে একটু পরে কয় আল্লাহ কয় আউয়ালু মা খালাকাল্লাহু আরশ, আমি আল্লাহ সর্বপ্রথম আরশ বানাইছি। এরপরে কয় আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ সর্বপ্রথম কলম বানাইছে। এরপরে আবার কয় আউয়ালু মা খালাকাল্লাহুল কদর, আমি আল্লাহ সর্বপ্রথম তকদির বানাইছি। তাহলে সর্বপ্রথম কয়বার হয়? আল্লাহ এক মুখে পাঁচবার সর্বপ্রথম কয়। আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না পাছায় দিয়ে কথা কয়? এই বেয়াদবি আচরণ করেছে আবাল সরকার। ওরে কি শুধু জেলে আটকাইলে হবে না, ফাঁসি দিতে হবে? যুবক বলো, ওরে কিসে দিতে হবে? কিসে দিতে হবে? ওরে 1000 বার ফাঁসি দিল এই বিচার হয় না। কথা বলেন।
ওরে ফাঁসি দেওয়ার পরে পুড়াইয়ে শেষ করে দেওয়া উচিত, যেহেতু পুড়ানো এটা আল্লাহর বিচার, মানুষে পোড়াইতে পারে না, কাজেই সে থেকে বাদ দিলাম। কিন্তু তারে ফাঁসি না দিলে আমাদের কলিজা ঠান্ডা হবে না। আল্লাহু আকবার। কত বড় গুস্তাখ আর কত বড় বিয়াদব। আমার কোরআনের মধ্যে সন্দেহ, এই কোরআন দিয়ে কিয়ামতে নবী পাক সাক্ষী দিবেন। 2 নম্বরে মুবাশশির, আপনাকে সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি। মুবাশশির, আপনি সুসংবাদদাতা। দেব সুসংবাদ। নবী পাক বলেন আল্লাহ উম্মতরে সুসংবাদ দেব। কও কি কি সুসংবাদ? আরে ভাই মজা মজা। মানুষকে সুসংবাদ দিলে তার ভিতরে আগ্রহ বাড়ে, নির্ভয় দিলে কাজের প্রতি তার আগ্রহ বাড়ে। না কোনো ভাই নাই, দেখেন না যুবককে লাগাই দিয়েছেন, তোরা কর আমরা আসি পিছনে। তখন যুবকরা দড়িয়ান্তি কলি বান্ধি নিয়ে আসে, আটা দিতি কলি দৌড় দেয়, বাড়ি দিতি কলি গুলি এড়িয়ে দেয়, কারণ পিছনে খুঁটো শক্ত আছে। মেড়া কোদে খুঁটোর বলে, মেড়া কোদে খুঁটোর বলে, কারণ বড় একটা ষাঁড়, বড় একটা ষাঁড়, ওর পিছনে দড়ি মুটাই দিয়ে বান্ধাবি দেয়, সামনে আর একটারে সিঁড়ি ফেলাই দেয়, আয় খালি। গরুতে গরুরে ভয় দেয় কি দিয়ে? কন্দি মাটি খসে, আর পাউ দিয়ে মাটি খসে, আর সিং দিয়ে খসে না। এর মানে কি জানেন? ওরে কয় আয় তোরে কয়বর দেবো, আয় তোরে মাটি দেবো। পিছনে দড়ি যত শক্ত হয় আর এর কুন্দি মারতে তত জোর হয়। আল্লাহু আকবার। উম্মতকে যদি সুসংবাদ দেওয়া হয় তাহলে উম্মত আমলের প্রতি আগ্রহী হয়। এজন্য আল্লাহ পাক নবী পাককে বলেন মুবাশশির, হে নবী উম্মতকে সুসংবাদ দেন। হুজুর বললেন আল্লাহ কি সুসংবাদ দেব? কয় সর্বপ্রথম সুসংবাদ আমাদের, সর্বপ্রথম সুসংবাদ হলো কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আগে উম্মতরে বলেন, উম্মত হাজারো গুনাহ করেছে, উম্মত হাজারো গুনাহ করেছে, উম্মত হাজারো গুনাহ করেছে। গুনার ভয়তে আতঙ্কিত এমন একটা পর্যায়ে এসে গেছে, মনে হয় যেন তারা ভয় পাচ্ছে যে আমরা যে পরিমাণ গুনাহ করেছি, এত অপরাধ মনে হয় আল্লাহ ক্ষমা করবে না, আল্লাহ ক্ষমা করবে না, আল্লাহ মনে হয় ক্ষমা করবে না। তাদেরকে বলে দেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে দুনিয়ার মানুষ, তুমি নিজের নফসের উপরে যত ইসরাফ করে থাকো, যত জুলুম আর অত্যাচার করে থাকো, লা তাকনাতু, ভয় পেও না, লা তাকনাতু, ভয় পেও না, তুমি তওবা করো। এই মর্মে আমি ভাই আবুল ভাইকেও বলি, এখনই তওবা করেন, যা বলেছেন তার থেকে খালেস তওবা করেন ওপেনে। আপনার ওই কটূক্তি যেমন সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে, আপনার তওবাটাও সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ুক, আল্লাহ ক্ষমা করবে, আমরাও ক্ষমা করে দেব। কথা বলেন ঠিক? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নফসের উপরে যারা জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মদ খাইছো, গাঁজা খাইছো, ইয়াবা খাইছো, ফেনসিডিল খাইছো, হিরোইন খাইছো, চুরি করছো, ডাকাতি করছো, নুচ্ছমি করছো, বদমাইশি করছো, জিনা করছো, ব্যভিচার করছো, আইলঠেলা, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা, এরপরে ব্যারাক অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, পরশিকা, গ্রামীণ ব্যাংক, দাঁড়াই মুচ্ছ, খাড়াই খাইছো, আইটি পায়খানা করছো, আকাম কুকাম যা করছো জীবন ভরে চলে আসো, তোমার জীবনে সব গুনাহ মাফ করে দেয়া হবে। আপনারা কষ্ট পাইছেন নাকি? তো সুবহানাল্লাহ বলেন না যে কয়জন? এর সে সুসংবাদ আর আমার হাতে নাই। ও ভাই, একটা লোক রে, আপনাকে যদি বলতাম আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ বান্দা ভয় নাই, তোমারে কোটি কোটি নেকি দিয়ে দেব, আমি তাতে অত খুশি না যদি আল্লাহ বলেন তোমার একটা গুনাহ মাফ করে দেব, তাতে যত খুশি হব। বোঝেন? কোটি কোটি নেকি দেওয়ার চাইতে একটা গুনাহ মাফ করে দেয়া বড় পুরস্কার। আপনারে সরকার ডক্টর ইউনূস সাহেব আপনার ঘোষণা দিয়েছে, তুমি এই 5ই আগস্টের আন্দোলনে অগ্রনায়কের ভূমিকা পালন করেছ, তোমার জন্য বিশাল একটা পুরস্কার আমি রেখেছি, তোমার জন্য একটা চেয়ার রাখছি সচিবালয়, কি বলা হয় মন্ত্রণালয়, একটা মন্ত্রণালয় তোমার জন্য বরাদ্দ রাখছি। বাদ যত্ন সহকারী নিয়ে মন্ত্রণালয়টা আপনারা দিয়ে দিয়েছে। গ্রাম্য নগর কান্দার একজন সাধারণ যুবক খুশি হইয়া তারে যদি ডক্টর ইউনূস একটা মন্ত্রণালয় দিয়ে দেয়, এটা কি বলেন, তার দুনিয়ায় বসে ভেস্তে পাওয়ার মতো খুশির বিষয় না? কিন্তু বসায় দেওয়ার পরে বলতেছে, তোমার হাসিনের আমলে একটা মামলা আছে, সেই মামলায় ফাঁসির অর্ডার হয়েছে, আজকে বেলা 2টার সময় তোমার ফাঁসি দেওয়া হবে। একে পাদে আগা সারা না? এই মন্ত্রণালয়ের খুশি কি আর তা থাকবে? কোন কি বলবেন, স্যার মন্ত্রণালয় ছেড়ে দিলাম,
আরো যদি কিছু পুরস্কার বরাদ্দ থাকে ছেড়ে দিলাম, আমার নিজস্ব সম্পদও দিয়ে দেব, বাপের থেকে যা পাইছি তাও দেব, মামবাড়ির চেয়ে যা পাইছি তাও দেব, আমার জীবনটা ভিক্ষা দেন স্যার, আমার ওই পদাপতির দরকার নাই। কথা কন ঠিক না? সেম কোয়ালিটি, কোটি কোটি নেকির চাইতে আল্লাহ যদি একটা গুনাহ মাফ করে দেয়, তাতে আপনাকে 7000 বছর জাহান্নাম থেকে বাঁচায় দেওয়া হয়েছে। একটা মিনিট জাহান্নামে থাকতে পারবো না, আর 7000 বছরের একটা গুনার কারণে। আল্লাহ পাক বলেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও যুবক এত বড় সুযোগ ছাড়িস না, এত বড় সুযোগ ছাড়িস না। আল্লাহ পাক বলেন সারা জীবনের সব গুনাহ মাফ করে দেব। 1 নম্বর সুসংবাদ। 2 নম্বর সুসংবাদ, ইউদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার সারা জীবনে খেয়াল করে না, তোমার সারা জীবনে যত গুনাহ করেছো এখনই তওবা করে নেক আমল করার প্রস্তুতি নাও, এখনই তওবা করে সম্পূর্ণ উল্টাই ফেলো। আমি দাড়ি কাটতাম, কাটবো না, বিড়ি খাইতাম, খাইবো না, মিথ্যে কথা বলার অভ্যাস, মিথ্যে কথা বলবো না, ফরজ তরকের অভ্যাস করবো না, সুন্নত তরকের অভ্যাস করবো না, বেপরদা করার অভ্যাস ছিল করবো না, আমার ফেসবুকে বেহায়া ছবি দেখার অভ্যাস দেখবো না, আমার মদ গাঁজা খাওয়ার অভ্যাস ছিল খাইবো না। এর থেকে পাক্কা সিদ্ধান্ত পাল্টায় তুমি নেক আমলের প্রস্তুতি নাও। আল্লাহ পাক বলেন বিগত জীবনে যত গুনাহ করেছো শুধু ক্ষমা করে দিয়ে শেষ হবে না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার সমস্ত গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে দেয়া হবে। আল্লাহ যে আল্লাহ হইয়া আর আমাকে বানাইয়ে কি দায় ঠেকছে। জীবন ভরে আকাম কুকাম করব, একটু আস্তাগফিরুল্লাহ বললি সব পাল্টায় নেকি বানায় দেবে। এরপরও যদি আমি সেই দরজায় না যাই, তাহলে আল্লাহ কি করবে বলেন? তাহলে আল্লাহ যা করবে তাও আল্লাহর হাতে হিসেব আছে। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, বিশাল জেলখানা, ওই জেলখানাতে বেরোতে পারবে না। দুনিয়ায় এখন যারা আপাতত জেলে হাজতে গেছে না, অনেক মানুষ গেছে না, এরাও চাইতেছে আল্লাহ কোনো মতে একটা নির্বাচন হোক, নির্বাচনে যে দল ক্ষমতায় আসে আসুক, একটা ক্ষমতাসীন নির্বাচিত সরকার হলেই আত্মীয় স্বজনের মাধ্যমে যে কোনোভাবে আন্ডারগ্রাউন্ডে বস্তা টস্তা দিয়ে মুসা টুসা দিয়ে একটা সাইজ করিয়ে বেরোতে পারবো, এই অপেক্ষায় রয়েছে নির্বাচনের জন্য। হাসরের মাঠে এমন কোনো নির্বাচন হবে না যেই নির্বাচনে আল্লাহ তাআলা ফেল করে আর একটা আল্লাহ আসবে আর সেই আল্লাহরে ঘুষ দিয়ে বেরোয় চলে যাবা, এমন কোনো সুযোগ নাই। আছে? আছে? বিচার দিনের মালিক কে? সূরা ফাতিহা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তারপরে মালিক ইয়াউমিদ্দিনের কি মানে? বিচার দিনের মালিক একমাত্র আল্লাহ, সুপ্রিম পাওয়ার আল্লাহর, প্রধান বিচারপতি আল্লাহ, প্রেসিডেন্ট হলে আল্লাহ, আল্লাহ পাক সর্বময় ক্ষমতার মালিক। ওই জায়গায় আর কোনো নির্বাচন হবে না, ও জায়গা ঘুষোঘুষি চলবে না। আল্লাহু আকবার। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ওই দিন মাল আর সন্তানে কোনো ফায়দা আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তুমি ফ্রেশ অন্তরে, পবিত্র অন্তরে, পবিত্র কলবে, পাক্কা ঈমান নিয়ে যদি যাইতে পারো দোস্ত, জীবনের গুনাহ থেকে তওবা কইরা স্টার্টিং ডান দিক ঘুরাইয়া ফ্রেশ ঈমান আর আমল নিয়ে যদি যাইতে পারো, তাহলে তোমার জন্য রয়েছে জান্নাতিন, আল্লাহ জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। এমন একটা জান্নাত তোমার দেওয়া হবে, তার মধ্যে 4টে নদী থাকবে। জোরে বলেন কয়টা? প্রত্যেকের জান্নাতে 4টে নদী, পদ্মা, মেঘনা, যমুনা, ধলেশ্বরী। এই সাইডে নাকি? এই সাইডে না। একটা হলো সারবাতান সায়গাল্লি সারিবিন, কলিজা ঠান্ডা করার মতো শুধু শরবতেরই নদী হবে। ও জায়গা চিনি কিনে শরবত খাওয়া লাগবে না, রুয়াবজা কিনে নিয়ে যাওয়া লাগবে না, শরবতের নদী হবে। আসালাম মুসাফা। 2 নম্বরে মধুর নদী। আরে দুনিয়ার মধু খাইতে গেলে চাক কাটা লাগে, মধুর পোকের কামড়ে কি বলা হয়, ঠোঁট ফুলে টেমা হয়ে যায়, চোখ ডবল হয়ে যায়, নাক 3 তালা হয়ে যায় মধুর পোকের কামড়ের কারণে। এই দুনিয়ার মধু খাইতে পোকের কামড় খাওয়া লাগে, জান্নাতের মধু খাইতে জান্নাতের নদী হবে মধুর নদী। বলি সুবহানাল্লাহ। 3 নম্বরে মা আন্তগুরা, পবিত্র পরিচ্ছন্ন আর্সেনিক আয়রন লবণ মুক্ত পানির নদী হবে। একজনের নদীতে আর একজনের যা লাগবে না, প্রত্যেকের নদীর 2 পাশ থেকে ঘাটলা বান্ধা থাকবে। আল্লাহু আকবার। 4 নম্বরে হবে লাবানান খালেসা, জান্নাতে দুধ খাইতে গায়ের ঘাস কাটা লাগবে না, কলই কাটা লাগবে না, ভুসি কিনা লাগবে না, গোল সাফ করে গোবর ফেলানো লাগবে না, কোনো জয় ঝামেলা করা লাগবে না। আরে দুধলি ডাইকা দুধলি ডাইকা দুধ দোয়ানো লাগবে না, যা দুধের শুধু নদী হবে।
পরাণ ভরে এক মগ খাবেন আর এক মগ দিয়ে গোসল করবেন, কোনো বাধা নাই, এইরকম জান্নাত। এরপরে বলা হয় ওয়ালাকুম ফিহা মা তাশতাকি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সব সুসংবাদ। হুজুর বলেন, আল্লাহ বলেন, বলে দেন উম্মতকে, বলে দেন তুমি যদি একটু দুনিয়ায় কিছুক্ষণ কষ্ট করে আসতে পারো, জবানটারে কন্ট্রোল করে আসতে পারো, লজ্জাস্থানরে কন্ট্রোল করে আসতে পারো, কপালটারে হেফাজত করে আসতে পারো, কপালটা আল্লাহর সামনে ছাড়া কাহারও সামনে নত হবে। এই জিহ্বা দিয়ে হারাম কিছু বক্ষণ করবা না, জিহ্বা দিয়ে অকথ্য ভাষা ব্যবহার করবা না, জিহ্বা দিয়ে গীবত শিকায়ত মিথ্যে কথা গালাগালি কাজাকাজি করবা না, জিহ্বায় হারাম কিছু দিবা না, জিহ্বাটারে পবিত্র রাখবা। আর হলো আমা বাইনা রিজলাইহে, দুই রানের মাঝখানে ছোট্ট অঙ্গ শরমগাটারে একটু হেফাজত করে আসবা, তাহলে তোমার জন্য জান্নাতের এই নিয়ামত যা বলা হয়েছে এটা তো দেয়াই হবে। আর একটু শুনে নাও, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মনে যা কল্পনা করবা তাও পাবা, মুখে যা বলবা তাও পাবা। একজন কয় হুজুর আমি তো দুনিয়ায় থাকতে খুব উক্কা খাতাম, উক্কা উক্কা, আগে উক্কা খাতাম মনে আছে মুরব্বীরা, ইদানিং কালে পোলাপানরা উক্কা চেনবে না। উক্কা তো কয় হুজুর আমি তো দুনিয়ায় বড় উক্কা পছন্দ করতাম, উক্কারে যেভাবে চুমো দিছি স্ত্রীর অত মহব্বতের সাথে চুমো দিইনি। এই উক্কা এত খাতাম, আমলাকে কথায় উক্কা ছাড়িয়ে দিছি, কিন্তু উক্কার মহাব্বত অন্তরে রয়ে গেছে। বেচতে গেলে কি আল্লাহ উক্কা চাইলে দেবে খাতি হুজুর? আল্লাহর কসম আপনি চাইলে দেবে, আপনি উক্কা চাইলে দেবে। বলবেন হুজুর বেচতে আমি তো গাঁজা খাতাম, এই গাঁজা তো ছাড়িয়ে দিছি আজকের ভয়তে, তো এই গাঁজা চাইলে কি দেবে? হ্যাঁ গাঁজা চাবেন দেবে, কোনো ভয় নেই, টেনশন কর, আপাতত বাদ দাও, ওই জায়গা যাই খাইও, আমাকে দাওয়াত দিয়ে একসাথে খাবো গাঁজা বা ফেনসিডিল। তবে একটা কথা এদিক তাকান, তবে এক সাহাবারে বলতেছে ভাই ফজরবাদ মাগরিববাদ যদি কেউ এই দোয়াটা পড়ে তারে ভেমরুলি বা বিষাক্ত কোনো প্রাণীতে দংশন করে না। কি বলছি? এই দোয়াটা ফজরবাদ মাগরিববাদ পড়লে তারে কোনো বিষাক্ত প্রাণীতে দংশন করে না। কি দোয়া? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই হাদিস বর্ণনা করতেছেন এই যে সাহাবা এই শুনছে, এই মানে এক সাহাবার বলতে যে সাহাবা এই হাদিস বর্ণনা করতেছে ওই সাহাবার ঠোঁটের এই জায়গা ফুলে টেমা হয়ে রয়েছে। উনি বলতে ভাই আপনার ঠোঁট তো ভালো ছিল, এনে বলছে কাকা আজকে সকালে ভেমরুলি কামড়তেছে। চাই আপনি না কলেজে এই দোয়া বললি ভেমরুলি কামড়ায় না, কয় যে যেদিন কামড়াবে সেদিন পড়তি মনে থাকবে না। কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা, হাদিসের শব্দ, কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা, যেদিন তকদিরি কামড় আছে সেদিন মনে থাকবে না। চাইবেন আপনি বিড়ি গাঁজা বা হুক্কা চাইলে পাবেন, তবে আপনার চাইতে মনে চাবে না, চাইতে মনে চাবে না। রুচির বদল, রুচির বদল। মুরব্বীরা বলেন ছোটবেলায় আমরা যখন 4-5 বছরে ছিলাম, 5, 6, 7 এই বয়স পর্যন্ত যে রুচি ছিল এখন কি তা আছে? সে সময় আগ খেজুর কিনা খাতি পারে পাল্লা, প্রথম ছোট কুটি খেজুর, এই একজনে খাইয়ে কয় আমি এবার সবচেয়ে আগে খেজুর খেয়েছি, ও কয় যে আমি 1 মাস আগে মামবাড়িতে খাইয়েছি। এই কুটি খেজুর খাওয়ার পাল্লা, ছোট আম আগে কিনা খাতি পারে এরকম একটা পাল্লা। একজনকে আমি খাইছি, ও কয় যে আমি 2 মাস আগে আমি রাজশাহী মামবাড়ি গেছি ওইতে খাইয়েছি। এখন 60-70 বছরের বুড়োরা এই কুটি আম খাইয়ে কি পাল্লা দেন? রুচি পাল্টে গেছে কি যায় নাই? জান্নাতে যাওয়ার পরে এই গাঁজা এবার রুচি থাকবে না, তবে চাইলে পাবেন। এরপর আল্লাহ কয় তুমি চেয়ে নাও, কুন্ডা কুন্ডা ভালো লাগে চাও, কি চাবেন চেনেন কি আর কি চাবেন। একজন লোক জীবনে কোনদিন ঢাকা যায়নি, এই পিঁয়াজ রসুন ঢাকায় বেড়ায়, সালতা নগরকান্দার শখের মধ্যে দিয়ে বেশি একটু বাজারে যায়, নগরকান্দা যায়, পিঁয়াজ টেজ বেশি কি দিয়ে লাগলে ওই আলগা হোটেলেতে 2 রুটি একটু ডাল দিয়ে কিনে খাইয়ে আসে। এই লোকরে একজনের পাম্পটি দিয়েছে, চল চাই দোস্ত সোনারগাঁও হোটেলে বুফে খাবার আছে, 4 ঘন্টার কন্ট্যাক্ট খালি আশের মতো গিলবি, 2200 টাকা এই উঠোই আসতে হবে। আর ওই লোকটা সোনারগাঁও হোটেলে আবার এই লুঙ্গি ভরে গেলি হয় না, মানে ডাটে সাটে সাহেব সাইজে জাতি হয়, পোশাক আশাক বাড়ায় ডাটে সাইজে গুজে 2 দোস্ত গেছে, 2 জনের একজনও লেখাপড়া জানে না, বকলমে বুথা, বিশেষ করে ইংরেজিতে আলিফও জানে না। যাই টেবিলে বইছে, ফর্দ একখান দিয়ে গেছে, কি কি খাবেন টিক দেন, কলম দিয়ে গেছে, সব ইংরেজিতে লেখা। ভাতের নাম রাইস, গোশের নাম মিট, দুধের নাম কি মিল্ক, এইভাবে সব ইংরেজিতে লেখা। আর ও তো ইংরেজিতে কিছুই পারে না,
ওদিকে যদি কয় যে ইংরেজি পারি নে বাংলা একখান দেন, তাহলে আবার সাহেবগিরি ছুটে যায়। শেষে ওই ঠুয়োঠা কলম দিয়ে কলম ধরিয়ে আগা সাগা এটা ওটা ওটা ঠুয়োঠা একটা বাদে তিনটে বাদে একটা এভাবে খোসা দিয়ে দাগ দিয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে খাদেমরা টেরে বেরিয়ে নিয়ে আইছে একটু ফ্যান, একটু খুদ ফুটনু, একটু কুড়োর দাপড়া, যত মুখস্থ মার দিয়েছে টোয়া দিয়েছে, যত দুর্বল গুলোই খোসা লাগছে। এও খাইয়ে লাস্টে বেতন বিল দিচ্ছে কত, 3,500 টাকা। ও এনে চিন্তাতে পলায় যার কোনো পথ আসেনি। এই খুদ ফুটনু আর ফ্যান খাইয়ে 3,500 টাকা, এ আমার 3 মণ পেঁয়াজের দাম। জীবনও চেনে না তা সোনারগাঁও হোটেলের ভালো তা চাইয়ে খাবে কি রে। আল্লাহ পাক বলবেন জান্নাতের ভিতরে তুমি যা যা বলবা বলো, সেইটা তোমার দেয়া হবে। যেটা যেটা লাগে বলো, আপনি যা চেনেন তাই বলবেন, পিছনে দেখবেন লক্ষ লক্ষ নিয়ামত আপনার অচেনাতা রয়ে গেছে। এখন কি হবে? এবার আল্লাহ পাক বলবেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। যে কয়টা চাইছো বাকিগুলো এমনি দিয়ে দেওয়া হবে, আর চা লাগবে না, সবগুলো এমনি দেওয়া হবে। যাবেন জান্নাতে, যাবেন? আল্লাহ নসিব করুক, বলেন আমিন। যাইতে হলে কিছু, পাইতে হলে কিছু দিতে হয়, কিছু পাইতে হলে কিছু আল্লাহরে দিতে হবে। ইবাদত আল্লাহরে দিতে হবে কি? আল্লাহ তাই কয় মান কানা ইউরিদুল মান কানা মান কি বলা হয় মান আরা যে ব্যক্তি আমার সাথে সাক্ষাৎ করতে ইচ্ছা করে, আচ্ছা, যে ব্যক্তি আমার সাথে সাক্ষাতের ইচ্ছা করে, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন আমার নেক আমলগুলো করে। সূরা কাহফের শেষ আয়াত কোন না কেন? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, থ্যাংক ইউ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি সেদিন আমার সাথে সাক্ষাৎ করে নিয়ামতগুলো নিতে চাইবা, পাইতে চাইবা, আমারে কিছু দিয়ে আসো। কয় কি দেব? কয় ফালইয়ামাল আমালান সালিহা, নেক আমল দিয়ে আসবা, তবে শর্ত হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ইবাদত করবা আমারই জন্য, ইবাদতের মধ্যে কেউরে শরীক করতে পারবা না। কয় আল্লাহ তোমার ইবাদতের মধ্যে শরীক কি? কয় ইবাদত করার ভিতরে যদি মানুষের কাছে প্রশংসা পাওয়ার লোভ করো, এইটা হলো শিরিক ফিল ইবাদত। আমি নামাজ পড়লে কেউ ভালো বলবে, আমি হজ করলে আমারে হাজি বলবে, তবলিগে গেলে আমির সাহেব বলবে, সিল্লে দিলি সিল্লিওয়ালা বলবে, পীর সাহেবের কাছে গেলে পাগড়িওয়ালা বলবে, আমি দান করলে আমাকে দানবীর বলবে। এইভাবে প্রশংসা পাওয়ার লোভে যদি দান করো, ইবাদত করো, এইটা শিরিক ফিল ইবাদত। আমার কাছে যদি সাক্ষাৎ পাইতে চাও বান্দা, আমার হাতের পুরস্কার দিতে চাও, তাহলে ফালইয়ামাল আমালান সালিহা, আমারে কিছু দিয়ে আসো। এবার দিয়ার ভিতরে দিক আছে, ডাইরেক্ট ইবাদত যেগুলি আল্লাহ বলছে এগুলো, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, তিলাওয়াত, জিকির, ফিকির, তাহাজ্জুদ, ইশরাক, ওয়াবিন, চাষ ইত্যাদি ইত্যাদি, এগুলো হলো ডাইরেক্ট ইবাদত। আর কি বলে ইবাদতে বাদানি। আর কিছু আছে ইবাদতে মালি, কিছু আছে ইবাদতে মালি। আপনাদের এই মাহফিলটা আজকে ইন্তজাম করছে, মন্দ করছে না ভালো করছে? মাহফিল না করে মমতাজ রেদে গান দিলি মন্দ ভালো হতো না মন্দ হতো? এই যুবকরা কই নিয়ে করেন না, মমতাজ কদিন দেখিনি আসলে ভালো হইতো। সুরা মাহফিল দেশে মন্দ কাজ না ভালো কাজ? সবাই বলছি কি কাজ? কত কথা শুনছেন। আরো 2 জন পিসাব হুজুর দামাত বারকাতুমুল্লাহ আলিয়া, 2 জন আমার তাজে স্যার, অত্যন্ত শ্রদ্ধা ভজন, তানরা আসবেন। নুরানি নুরানি রোহানি কথা হবে। এর এক একটা কথার দাম আসমান জমিনের চাইতে বেশি দামি হবে। এ কথাগুলো শুনবো না আমরা ইনশাআল্লাহ? চলে যাব নাকি এই কথাগুলো না শুনে? যে চলে যাবে সে ঠকে যাবে, যে চলে যাবে সে ঠকে যাবে। কেউ সরব না, কেউ চলে যাব না। তবে এর ভিতরে এই ইন্তজাম উলামায়ে কিরাম করছে। হুজুরকে কি আছে কোন? সব হুজুরের টাকা নাই, শিল্পপতি হুজুর খুব কম, বেশিরভাগই ভগ্নিপতি হুজুর। শিল্পপতি নাই, রাষ্ট্রপতি নাই, হুজুররা বেশিরভাগই গরিব গুরাবা। আল্লাহ পাক যে হুজুরে একটু সচ্ছলতা দেয়, সে হুজুরের মনটা এবং হাতটা বড় হয়। হুজুরকে পয়সা নাই তাই দেখাতে পারে না। দেখেন একটু মসজিদে ইমামতি করে 6,000, 8,000, 10,000 টাকা বেতন, তারা সবাই সম্মিলিত একটা মাহফিল করছে।
আল্লাহ বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, জারি গানে টাকা দিও না, বাউল গানে টাকা দিও না, যাত্রা গানে টাকা দিও না, সার্কাসে টাকা দিও না, করসা গানে টাকা দিও না, বিচার গানে টাকা দিও না, দুর্গা পূজায় টাকা দিও না, সরস্বতী লক্ষ্মী পূজা কালী পূজায় টাকা দিও না। তাআওয়ানু আলাল বিররি, মসজিদে টাকা দাও, মাদ্রাসায় টাকা দাও, মাহফিলে টাকা দাও, কোরআনের মাহফিলে টাকা দাও, তাফসীরের মাহফিলে টাকা দাও, একে অপরকে সাহায্য করো, সহানুভূতি করো। আপনি সাহায্য করবেন, এরা ইন্তজাম করে যে নেকি পাইছে, আপনার সামান্য সাহায্যের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে সমপরিমাণ নেকি দান করবে। যে কোনোভাবে কামাই করে নেবো, রাজি আছেন না? এটা একটা চালাকি, যে আমি আজকে একটু বেশি দিয়ে আমি বেশি না নেকি কামাই করব, এই চালাকিরা করবেন। এর সাথে সাথে এই উলামা পরিষদের একটা কি বলা হয় সদস্য আছে, যেমন বদরি সৈনিকদের 313 জনের একটা সদস্য কমিটি ছিল না, এই নামের উপরে একটা সদস্য কমিটি তারা করে রাখছে। যদি কেউ বছরে 1000 টাকা এই সংগঠনে দিয়ে আপনি এই সৈনিকদের সাথী হতে চান, আল্লাহ তাআলা এদের সাথে আপনাকেও জান্নাতি করে দিতে পারেন। আর বদরি সৈনিকের সংখ্যাটা বড় দামি সংখ্যা, ওই সংখ্যার সাথে মিলে গেলে আল্লাহ তাআলা তাদের সাথে মান তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। এই জন্যে যুবক বৃদ্ধ নাই, যেই আছেন বছরে এই সংগঠনে 1000 টাকা দিয়ে আপনি সংগঠনের সদস্য হবেন। আছেন কোন আল্লাহর বান্দা? বছরে 1000 টাকা, বছরে 1000, একটু হাত জায়গায় রাখেন, বছরে 1000 টাকা দেবেন, এই সংগঠনের সাথী হবেন, সদস্য হয়ে যাবেন ইনশাআল্লাহ।